কারেন্ট কারেন্ট ফ্লো পাস করবে না। হ্যাঁ কারেন্ট ফ্লো করবে না, তখন আমাদের ডাইরেক্ট আমরা আই সমান কি লিখতে পারি, টোটালি 0। জিরো। এইটাই, এই সার্কিট থেকে শুধু আই বের হয়েছে জিরো, আর এখানে কিচ্ছু নাই, শেষ, এইটা শেষ। আচ্ছা টাইম রেকর্ড করতেছিস? টাইম মাসপি। হ্যাঁ এখন আমরা পরের ম্যাথে আসি। আমি তো রেকর্ড করতেছি না, করব? এখন ইচ্ছা তো, যদি করিস করে করতে রাখ, পারি। পরে অনেকেই চায়। এটা হচ্ছে বি কর নাম্বার। ভাই, রেকর্ড কর। বি নাম্বারে এটা কেমনে হলো? ফাহিম সার্কিট পারবি না, কই তুই ফাহিম? এখানে একটা ডায়োড আছে, সেম এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এখানে একটা রেজিস্টার আছে, তাহলে এখানে একটা রেজিস্টার দিলাম, এবং এটা একদম স্ক্রিন দেখা যায় না কেন? দেখা যাচ্ছে তো। আবার এখন এইটা এখানে ডায়োডটা বলছে যে এটা একটা কি দেশের ডায়োড আছে, সিলিকন ডায়োড আছে, এই ডায়োডটা হচ্ছে সিলিকন ডায়োড। হ্যাঁ এখানে দুইটা রেজিস্টার দিছে, এখানে রেজিস্টারের হচ্ছে 20 ওমেগা, এটা 20, হ্যাঁ এটা বুঝে নিস, আর এটা হচ্ছে 10 ওমেগা, 10 ওমেগা 20 ওমেগা, এটা সিলিকন, এটা সিলিকন। এখন ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। তো এখানে বলছে যে 20 ভোল্ট অ্যাপ্লাই করা হয়েছে। হ্যাঁ তো এখন কি হবে আর কি, কারেন্ট বলছে এদিকে একটা কারেন্টের দিক দেখাই দিছে, এদিকে হচ্ছে আই। সেই ক্ষেত্রে এখানে আমাদের কি হয়, সেই ক্ষেত্রে জিনিসটা হয় এমন যে আমরা পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট তো যায় এদিকে পাস হবে, তাই না? পাস হওয়ার পর এইদিকে আসলো কারেন্টটা, এইদিকে এসে এই দিক থেকে পাস হইতেছে কারেন্ট, কারেন্ট আসার পর একটা যাবে এইদিকে, একটা যাবে এইদিকে। এই ক্ষেত্রে দুইটা সিলিকন ডায়োড আছে, এবং দুইটা সিলিকন ডায়োডের সামনে রেজিস্টর আছে, তার মানে দুইটা অ্যাক্টিভ থাকবে। তার মানে কিছু কারেন্ট যাবে এইদিকে, কিছু যাবে হচ্ছে এইদিকে, তাই তো? তাই না? হ্যাঁ হ্যাঁ। এখন যদি আমরা এটাকে আই ধরি, আর এটাকে যদি আমরা তখন কি করলাম, এটাকে যদি আমরা আই ওয়ান ধরি, এই পথে কারেন্ট হচ্ছে ধরলাম হচ্ছে আই ওয়ান, এই পথে কারেন্ট ধরলাম হচ্ছে আই টু, এটা আমি ধরলাম। হ্যাঁ কারণ একটা আই এসে এইদিকে দুই ভাগ হয়ে চলে যাচ্ছে। তো আমাদের বের করতে বলছে কি, এখান থেকে আমাদের বের করতে বলছে যে আমাদের আই কারেন্টটা বের করা লাগবে। হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এখান থেকে যদি ইয়ে করি, দুইটা পথ দিকে যাবে। আই ওয়ান বের করি এখান থেকে। হ্যাঁ আয়রন সমান হবে আয়রন প্লাস আই ওয়ান সমান কি, এই এই কর্নারে ভোল্টেজ কত আছে এই নোডে? 20 ভোল্ট। পুরো এই ভোল্টেজটা তো এই কর্নারে আছে, তাই না? তার মানে এই নোডে আছে হচ্ছে 20 ভোল্ট। তার মানে এই নোডে 20 ভোল্ট, আর এই নোডে কত ভোল্ট? 0 ভোল্ট। 0 ভোল্ট এর হচ্ছে এই নোডে হচ্ছে এই ডায়োডেরও কোন টার্মিনাল অ্যাড হয়েছে, এর ব্যাটারিরও টার্মিনাল অ্যাড হয়েছে, এই নোডে হচ্ছে 0 ভোল্ট। তার মানে এই নোডে হচ্ছে 20 ভোল্ট, এই নোডে হচ্ছে 0 ভোল্ট। কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে এখানে আমরা এই যে এই নোডের হচ্ছে ভোল্টেজটা নিব, তার মানে এখান থেকে পাস হলো কত? প্রথমে হচ্ছে যদি আই ওয়ান এর ক্ষেত্রে হিসাব করতে যাই, তখন কি হবে, 20 ভাই কি করাচ্ছিস এখন? মাইনাস 0.7। হ্যাঁ আমি স্ক্রিন কেন দেখতে পাই না? হ্যাঁ, এই যে এবার আসছে, এবার আসছে। পাইছিস? হ্যালো, হ্যাঁ কি পড়াচ্ছিস, এটা টপিকের নাম কি? টপিকের নাম হচ্ছে এই অ্যাসাইনমেন্টের হচ্ছে ম্যাথ গুলা। ওরা কারা? ও আচ্ছা আচ্ছা, নতুন অনেকগুলো আইডি। আমি দুজনকে জয়েন দিয়ে আইছি, ওরা অন্য সেকশনের। এখন বলি হ্যালো, তো এইখান এটাকে আবার রিপিট করব সার্কিটটা? না, সার্কিটে রিপিট করার দরকার নাই, এখান থেকে আই বলতে বের করতে, আমাদের আই যখন এইদিকে আসবে এটা একটা নোড হয়, তো এখান থেকে এই কর্নারে 20 ভোল্ট, এখানে আর কিছুই নাই, তার মানে এই নোডের ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট, অপোজিট পাশে এই নোডের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট, কারণ এখান থেকে মাইনাসের টার্মিনাল অ্যাড হয়েছে ব্যাটারির, সিলিকনটা এখানে ঢুকছে, এই সিলিকনটা এখানে ঢুকছে, এটা 20 ভোল্ট এখানে। তো আমরা জানি সিলিকনের হচ্ছে ভোল্টেজ কত, 0.7 ভোল্ট হচ্ছে ইয়ে করে ড্রপ করে, তাই না? তো এখান থেকে আমরা যখন 20 ভোল্ট এই দিকে আসলো, আসার পর এই এই পথে যখন যাবে, এই ডায়োডটা দিয়ে যখন ঢুকবে, সামনে আছে কি 20 ওমেগা রেজিস্টর। হ্যাঁ
তখন এই দিক থেকে 20 ভোল্ট ঢুকতেছে এই দিক থেকে 20 ভোল্ট মাইনাস 0.7 হবে এই সিলিকনে আর কি 20 ভোল্ট 0.7 ভোল্ট হচ্ছে ড্রপ করবে। আর এখানে রেজিস্টরটা যত যত ছিল রেজিস্টরটা বসাইতেই রেজিস্টরের মান, কারণ আমরা কি জানি আই সমান ভি ভাগ আর, এখানে এটা এগুলো ভোল্টেজ আর এটা হচ্ছে আর, তাহলে এখান থেকে ওই ভ্যালু কত ঘুরে আসে? ফিরে লুপি ঘোরানো হয়েছে, দেখ ডান বাম করে। কি লুপিত হইলো। হ্যাঁ ওই রকমই তো, মানে এটা একটু আমাদের হচ্ছে স্যার কি করছে লুপেই প্রথম তো, দিকে এটা তো আমাদের একটা কি লুপ। ভাগ ভাগ করে করাইছে না, দুইটা হচ্ছে ডায়েট ধরে ভাগ ভাগ করে করাইছে, কেমন ওরকম না করে প্রথম দিকে যদি লুপ চালায় করাইতো তাহলে আমরা এত কনফিউজ হইতামই না। কারণ কখন আমরা ওই স্যারের প্রথম রুলস অ্যাপ্লাই করব, কখন যে লুপ করব, এইসব নিয়ে খুব প্যারা লাগে। এটার মনে হয় ভ্যালু আসে 0.965 হুম। অ্যাম্পিয়ার। হ্যাঁ, এখন আমরা I2 বের করব। এখানে কিন্তু I1 I2 বের করতে বলে নাই, আই বের করতে গেলে আমাদের I1 I2 বের করে নিয়ে তারপর আই বের করতে হবে। এখন I2 এর ক্ষেত্রে কি হয়, এখানে ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট, এই কর্নার হচ্ছে 0 ভোল্ট, তার মানে সিলিকন এখানে আছে 0.7 ভোল্ট আর কি ড্রপ করবে, তার মানে এইদিকে নেব হচ্ছে 20 ভোল্ট, তারপর ড্রপ করতেছে 0.7 ভোল্ট, আর এই দুইটা ভোল্টেজ সোর্স ভাগ হচ্ছে রেজিস্টর, রেজিস্টর কত এখানে 10, এখানে 10 ওমেগা দিয়ে দেবো। তাহলে এখানে ভ্যালু কত আসে আমাদের, এখানে ভ্যালু আসে মনে হয় কত আসে ভ্যালু 1.93 অ্যাম্পিয়ার। হ্যাঁ, এখন আমরা আই পাইলাম I2 পাইলাম, আইটা এই কার্ফের সূত্র হচ্ছে জয়টা কারেন্ট ঢুকলো আর জয়টা বের হইলো, এটা একটা নোড, নোডের মধ্যে কারেন্ট ঢুকছে বের হইছে, তার মানে এখানে কি লিখতে পারি, এটা যদি হচ্ছে আমাদের আই হয়, এটা হচ্ছে I1, এটা হচ্ছে I2, তার মানে ঢুকছে কয়টা কারেন্ট, ঢুকছে হচ্ছে আই, বের হয়েছে কয়টা I1 I2 ইকুয়াল I1 প্লাস হচ্ছে I2, এটা হচ্ছে প্লাস I2। তাহলে এখানে আমরা আইটা বের করতে গেলে কি হবে, এই দুইটা যোগ দেওয়া লাগবে, সিমিলারলি আমরা যোগ দিলাম এখানে সেম ভাবে। I1 এর মান হচ্ছে 0.965 প্লাস হচ্ছে I2 এর মান হচ্ছে 1.93, দুইটা যোগ দিলে কত আসে রে, আর ক্যালকুলেশন করা লাগবে না, কিছু তো 2 একটা পয়েন্ট আসবে। সামথিং আসবে, হুম। এটা आंसर 2.895। হ্যাঁ ওইটা আসবে 89595। মাউস দিয়ে সাইন কেমনে দিলি? এই যে এমনে। আরে নাইস, আমি পারি না। আচ্ছা হোক, এটা আমাদের বিটা করলাম, হ্যাঁ এখন আমরা সি করব। আচ্ছা এরকম এত না করে শুন না রাবি, তুই এতগুলো যদি করিস এখন আমাদের সারা রাত চলে যাবে এই অ্যাসাইনমেন্টের ম্যাথস করতে করতে। সারা রাত তো করব না আজকে, ও এটা ম্যাথের পার্টে। হ্যাঁ এখন তো অনেক আমি বলে কি ওই যে টপিক গুলো হালকা টাচ করে দিলে হয় না, যে ক্লিপার না না ক্ল্যাম্পার বাইজিতে জেনারেটর, যেটা করা আছে সেটা দেখে ওটা দেখে তো আমি বুঝবোই ওটাই আমরা। বলতাম, আপা যেটা বলছে যে বাইরে যেটা করা আছে ওইটা স্লাইডটা ওপেন করো, দেন জাস্ট কি হয়েছে ওখানে বলো, শেষ। ম্যাথ বুঝতে হবে, আসবে তো ম্যাথে। ওটাই তো করা আছে, তো এই অ্যাসাইনমেন্ট গুলো তো করা, ওই অ্যাসাইনমেন্ট গুলাই করছি, এগুলো সব সলভ করে দেওয়া আছে, এখন জাস্ট হচ্ছে আমরা ওই সলভ দেখেই তো কনভারসেশন করতে পারি, আমরা আমাদের মতো বুঝতে পারি। ভাবি বুঝাই দিল ওখান থেকে দেখে দেখে, তাহলে ও লিখতেছে মুছতেছে বুঝাইতেছে, অনেক সময় লাগতেছে না, না, এরকম এখানে তো করে অনেক যেরকম সময়- একটা ম্যাথসে এখানে অনেক সময় লাগার তো কিছু নাই, বুঝিস নাই, এখানে এটা যে করে করে দেখাইতেছি এটাতে তো আরো ভালো বোঝা যাবে। বোঝা তো যাচ্ছে, বলতেছি কি তুই বুঝাচ্ছিস ভালো আর না। বেশি সময় লাগবে না, বেশি সময় লাগবে না। আচ্ছা আচ্ছা 11টা 13 বাজে। বুঝা সিমিলার গুলো কি স্কিপ করতে হবে হবে। হ্যাঁ বুঝি নাই, বলতেছি বোঝা সমস্যা নাই, বাট যেগুলো সিমিলার ওগুলো স্কিপ করলে তো তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা। সিমিলার খুবই কম। তুই এর বাইজিতে নোটটা বের কর না, তাড়াতাড়ি হইতো। আচ্ছা দাঁড়া দাঁড়া, ওইটা কিছুই করা লাগবে না, আমি আসতেছি আরেকটা জায়গায়। বাইজিতের নোট তো হচ্ছে আমি তো দেখি নাই, দাঁড়া এইখানে করবো, যা Good. এই তৃতীয়টা 3 নম্বরটা এখানে করলে হবে না,
হ্যাঁ হবে হ্যাঁ, হবে সার্কিট তো হয়েছে, এখন বুঝাই দিই এখানে। এখানে কি হয়েছে, এটা 10 ভোল্ট একটা ভোল্টেজ সোর্স, হ্যাঁ। তো এখান থেকে এটা যদি আমরা ভোল্টেজ প্লাস থেকে মাইনাসের দিকে যাবে, এটা ডিসি সোর্স যেহেতু, প্লাস থেকে মাইনাসের দিকে যখন এদিকে কারেন্ট যাবে, তখন এই দিক থেকে একটা পথ আছে এই পাশে যাওয়ার, আর একটা পথ আছে এই দিকে যাওয়ার। এই দিক থেকে এটা পাস হইলো, কিন্তু এইদিকে এসে দেখতেছি যে এটা হচ্ছে ইয়ে আছে, রিভার্স বায়াস আছে, তার মানে এইদিকে আর পাস হবে না, তখন এইদিকে কারেন্টটা যাবে, এইদিকে কারেন্টটা গেল। আর এটা তো আমাদের হচ্ছে এসি সোর্স না যে আবার আমরা এই পাশ থেকে যাব, তো এই পাশেই শেষ অলরেডি, এই দিক থেকে একদম কাজই করবে না। এই দিক থেকে যখন আসবে, এখানে রেজিস্টর আছে, এই একটু আগে যে বললি যে আমরা আই পেতে গেলে আমাদের কি লাগবে, আই পেতে গেলে ভি এবং একটা রেজিস্টরের মান লাগবেই, তার মানে এখানে আমরা আই বের করা লাগবে। তো আই সমান কি, আই সমান হচ্ছে ভি ভাগ আর, ভি কত ছিল 10 ভোল্ট, আর এখানে আর কত 10, সমান হচ্ছে 1 অ্যাম্পিয়ার। শেষ সেটা। এরপরে কয় নম্বর ছিল? 10 নম্বর। 10 নম্বর দেখ, 10 নম্বরের এই যে এইটা করব। এটার ক্ষেত্রে হয়েছে কি, এটার ক্ষেত্রে এখানে হচ্ছে একটা 12 ভোল্ট আছে, এইদিকে বলছে যে আমাদের ভি নট বের করতে, এখানে আছে গ্রাউন্ড। গ্রাউন্ড মানে কি, আমরা গ্রাউন্ড মানে বুঝবো যে এই লাইনটা এখানে অ্যাড আছে, এটা যদি একটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল করি, এটা আমরা নেগেটিভ টার্মিনাল করতে পারি। এখন পুরো একটা সার্কিট হয় নাই, হয়েছে কিনা? হয়েছে। তার মানে এখান থেকে হচ্ছে ডিসি সোর্স, তার মানে এই দিক থেকে আর কি আমাদের কি যাবে, কারেন্ট যাবে। এখানে বলছে হচ্ছে আইডি বের করতে আর ভি নট বের করতে, তো প্রথমে আমরা ভি নট বের করব। এখানে যখন হচ্ছে কারেন্ট এই দিক থেকে গেল, এই দিক থেকে যখন এই পাশে আসবে, তো দেখবে হচ্ছে এই যে এইটার কিটা, গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম আর্সেনাইড, এর হচ্ছে 1, এর ভোল্টেজ মনে হয় 1.1 এমন কিছু একটা, আর সিলিকনের হচ্ছে 0.7। তো যেটার কম সেটাতে অ্যাক্টিভ থাকবে, আর যেটার বেশি সেটা হচ্ছে অ্যাক্টিভ থাকবে না এখানে, তো এটা অ্যাক্টিভ থাকবে না এখানে, তার মানে সিলিকন অ্যাক্টিভ থাকবে। তো সিলিকন দিয়ে তখন হচ্ছে বিদ্যুৎ পাস হবে এই দিক থেকে, এই দিক থেকে পাস হওয়ার পরে এই নোডে তখন আমাদের ভোল্টেজ কত পাইতেছি, এই পাশ থেকে আসার পরে এইখানে ভোল্টেজ কত পাইতেছি, ভোল্টেজ তো ড্রপ হবে, তার মানে 12 ভোল্ট ছিল, 12 ভোল্ট ছিল, এখান থেকে বিয়োগ হচ্ছে 0.7, তাহলে ভোল্টেজ কত পাইলাম আমরা, ভি নট পাইলাম কত, 11.3 পাইলাম এখানে ভোল্টেজ এই নোডের মধ্যে। হ্যাঁ, এখন এই নোডের মধ্যে তো ভি নট চাইছে, তার মানে এই ভি নটের মান হচ্ছে 11.3। হ্যাঁ, এখন আমাদের আই বের করতে হবে, আইডি বের করতে হবে। আইডি বলতে কি, এই ডায়োডের এখানে যে কারেন্ট, ডায়োড দিয়ে যে কারেন্টটা পাস হয় সেইটা। তো আমরা তো ডায়োডের দিয়ে কি কারেন্ট পাস হয় সেটা আমরা হচ্ছে মাল্টিমিটার যদি থাকতো, এখানে জাস্ট লাইন খোলাই দিয়ে মাল্টিমিটারটা এখানে সিরিজে বসাই দিয়ে বের করতে পারতাম। কিন্তু এই ক্ষেত্রে থিওরিটিক্যালের ক্ষেত্রে এখানে তো আর মাল্টিমিটার বসাইতে পারবো না, এখানে আই বের করতে হলে আমাদের আর এর সাহায্য নিতে হবে, রেজিস্টরের সাহায্য নিতে হবে। তখন আমরা কোথায় বের করব, এই যে এই দুই প্রান্তে, হ্যাঁ, যে ভোল্টেজটা আছে এই রেজিস্টর এগেইনস্টে আমরা হচ্ছে কারেন্ট বের করব। এই পথে তো কারেন্ট যেটা যাবে সেটা, আর এখানে তো কারেন্ট এক পথে আসছে, এইটা তো কাজ করে নাই, তার মানে এই পথ দিয়ে কারেন্ট এসে এই পথ দিয়ে এসে এই পথ দিয়ে এসে আবার এইদিকে ব্যাক করবে, তার মানে এইখানে যে কারেন্টটা ডায়োডে ঢুকবে সেই কারেন্টটা তো এই রেজিস্টরের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই না? সেই জন্য এখন হচ্ছে রেজিস্টর এগেইনস্টে ভোল্টেজ আছে তো 11.3 ভাগ দেব হচ্ছে রেজিস্টর কত 4.7, সমান কত হয় 2.4 এটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার লিখবো। শেষ। এটা হচ্ছে ভি নট, এটা হচ্ছে আইডি, এটা কিন্তু আই আর বের করছি। হ্যাঁ, আই আর, তো আই আর কেন, এই আর এর এগেইনস্টে হচ্ছে ইয়ে বের করছি, কারেন্ট বের করছি, আই আর সমান আইডি লিখতে পারি, লিখলেও হবে না লিখলেও হবে, এইটা লিখলেও হবে। শেষ। এটা মুছে দেব, দে এটা বেশি কাজ করে না রে। আচ্ছা, ওই যে নিচে ওটা হাইড করে দিতাম, স্টপ শেয়ারিং এর পাশে যেটা লাভিব দিতেছি। এখন এইটাতে আসি, এইটাতে কত আছে, 20 ভোল্ট আছে,
আর এখানে আছে হচ্ছে আরেকটা 4 ভোল্ট আছে। তো এই ক্ষেত্রে কি হয়, আমরা এখানে একটা ছোট জিনিস শিখি। হ্যাঁ, তো একটা হচ্ছে ব্যাটারির কি দুইটা টার্মিনাল থাকে তাই না, একটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, একটা থাকে হচ্ছে নেগেটিভ টার্মিনাল। তো এই রকমই তো একটা পজিটিভ প্রান্ত একটা নেগেটিভ প্রান্ত, এইটার সাথে যে আরো একটা ব্যাটারি সিরিজে থাকে, তো এটা আমরা কি লিখতে পারি, এটা যদি হচ্ছে 5 ভোল্ট হয়, এটাও যদি হচ্ছে 2 ভোল্ট হয়, কি লিখতে পারি 5 যোগ 2 তাই না। এই ক্ষেত্রে হচ্ছে প্লাস হবে, তার মানে এটা পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। পজিটিভ নেগেটিভ একসাথে হয়েছে, লাস্ট পর্যন্ত আমরা এই প্রান্তে পজিটিভ পাইছি, এই প্রান্তে নেগেটিভ পাইছি, তার মানে টোটালি একটা ব্যাটারির মতো কাজ করবে, দুইটা মিলে একটা ব্যাটারি হয়ে যাবে। 5 আর 2 হচ্ছে হয়ে যাবে তখন হচ্ছে 7 ভোল্ট। হ্যাঁ, আর যখন এমন থাকবে এটা আছে পজিটিভ, এটা আছে নেগেটিভ, আবার এইটা আছে নেগেটিভ, এটা আছে পজিটিভ, এই রকম যদি হয়, এটা আছে 5, এটা হচ্ছে 2, তখন কেমন হবে, বিয়োগ হবে না, সেই ক্ষেত্রে হবে 3। এটা মাথায় রাখবো, এটা মাথায় রেখে এই জায়গায় কাজটা করব। তো এখানে তো মাইনাস ভ্যালু দেয় নাই, তার মানে এটা হচ্ছে পজিটিভ ব্যাটারির টার্মিনাল। তো এইখানে যদি আমরা দেখা যায় এটা টান দিলাম এখানে, হ্যাঁ পজিটিভ, এটা নেগেটিভ করলাম, আর এই দিক থেকে আমি এটাতে নিয়ে এইদিকে এটা একটা আরেকটা ব্যাটারি নেগেটিভ করে এর দিকে ইয়ে করলাম। আচ্ছা লাবিব, আমার একটা কোশ্চেন, মানে মাইনাস কেন হলো? 5 - 2 বুঝলাম না। 5 - 2 কেন হলো, এই যে এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, আবার এটা নেগেটিভ প্রান্ত, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত। এখানে পজিটিভ নেগেটিভ, তারপরে ছিল পজিটিভ নেগেটিভ, মানে কি ছিল পজিটিভ নেগেটিভ, আবার এইটার সাথে ছিল পজিটিভ নেগেটিভ, তার মানে একটা সিকোয়েন্স অনুযায়ী আগাইছে, মানে সিরিজ হয়েছে এটা। কিন্তু এইটা কিন্তু দুইটা নেগেটিভ প্রান্ত একসাথে করছে, এটা ব্যাটারি কাজ করবে। এই দুই প্রান্তে যদি আমরা বাল্ব লাগাই দেই, জীবনেও জ্বলবে না বাল্বটা। হ্যাঁ, আর এই প্রান্তে যদি বাল্ব লাগাই দেই জ্বলবে, এই জন্য হ্যাঁ মাইনাস হয়ে গেছে। তো এইখানে আমরা সেম ভাবে একে দেখলাম কি হয়, এটা মাইনাস হচ্ছে না, এখানে হচ্ছে 20 ভোল্ট, এটা এখানে হচ্ছে 4 ভোল্ট, মাইনাস হচ্ছে না, এইটাও মাইনাস টার্মিনাল, এটাও মাইনাস টার্মিনাল, তার মানে মাইনাস হচ্ছে। 20 - 4 করলে কত হয়, 18। এই জিনিসটা শুধু শিখে রাখ, এইটা কেন লাগতেছে বলি, এইদিকে 20 - 4 16। ও 16, সরি। এখন ম্যাথে আসি, এটা এক্সট্রা কিছু শিখলাম আর কি। হ্যাঁ, ম্যাথে আসার সময় কি করব, তো এই প্রান্তে এই নোডে এখানে হচ্ছে 20 ভোল্ট, তার মানে এই নোডের কত পাবো আমরা 20 ভোল্ট। হ্যাঁ, তো এইটা এই দিক থেকে যাইতে ধরবে, দেখবে যে এটা হচ্ছে রিভার্সে আছে। হ্যাঁ, রিভার্সে আছে, তার মানে এইদিকে পাস হবে না ক্রস, আর এইদিকে যখন যাইতে ধরবে কারেন্ট, তো দেখতেছে এখানে সিলিকন ডায়োড আছে, এইদিকে পাস হবে। হ্যাঁ, এখানে এই ডায়োডের এগেইনস্টে কারেন্ট বের করতে বলছে, আর প্রথমে ভি বের করতে বলছে, ভি নট। আমরা আগে ভি নট বের করব, তার মানে এইদিকে ডায়োডের ভিতর ঢুকে এই পথটা তো কাজ করতেছে না, এই পথটা পুরো বাদ, একটা পথ আছে ফাঁকা। এই দিক থেকে 20 ভোল্ট ঢোকার পরে এই দিক থেকে বের হইলো, তার মানে এই নোডে ভোল্টেজ কত হবে তখন, 20 মাইনাস হচ্ছে 0.7, মানে ভোল্টেজটা কিছু ড্রপ হলো, কত হয় 20 থেকে 0.7 বিয়োগ দিলে কত হয় 19.3। 19.3, তার মানে এই নোডের ভোল্টেজ কত হলো 19.3। হ্যাঁ, 19.3 হচ্ছে এই নোডের ভোল্টেজ। এই নোডে কি চাইছে, ভি নট চাইছে, তার মানে ভি নট হচ্ছে 19.3। বুঝছি, ভি নট 19.3 এই পর্যন্ত। এখন হচ্ছে আমাদের বলতেছে আই বের করতে, আইডি বের করতে, কিন্তু ডায়োডের তো কারেন্ট আমরা এখানে বের করতে পারবো না, আমাদের বের করতে পারবো আইআর। হ্যাঁ, তার মানে এই কারেন্টটা ডায়োডের ভিতর যেই কারেন্টটা ঢুকতেছে, সেম কারেন্টটা তো এই পাশ থেকে রেজিস্টরের মধ্যে ঢুকতেছে, তাই না? তার মানে এখানে কি হবে, আইআর ইকুয়াল আইডি হবে না? আইআর ইকুয়াল যদি আইডি হয়, হ্যাঁ আইআর ইকুয়াল যদি আইডি হয়, তার মানে এই দুই প্রান্তে দুটো ভোল্টেজ আছে, তার মানে এই দুই প্রান্তের ভোল্টেজের এগেইনস্টে আমরা হচ্ছে কারেন্টটা বের করব। তার মানে যদি আমরা এইটা কাজ করি, আই সমান তখন কি হবে, আই সমান 19.3, এই প্রান্তে ভোল্টেজ কি আছে 4, পজিটিভ প্লাস আছে, এইদিকে দিয়ে প্লাস, কত হলো 4 ভাগ 2.2 কত হয়, কত হয় 11.4। ও এইটা প্লাস দিলাম কেন, এইখানে মাইনাস দিলাম না কেন, প্লাস দিলাম কেন,
একটু আগে দেখাইলাম যে এই ব্যাটারির এটা হচ্ছে ছিল পজিটিভ প্রান্ত, অপরটা ছিল নেগেটিভ প্রান্ত, এটা নেগেটিভের সাথে এটা লাগছিল, এটা পজিটিভে লাগছিল। এখানে আঁকছিলাম না একটা চিত্র, তার মানে এই টার্মিনালটা কি পজিটিভ টার্মিনাল আছে না, এর নিচে নেগেটিভ টার্মিনাল এসে এই দিক থেকে লাগছে, এর হচ্ছে আবার এখানে নেগেটিভ টার্মিনাল আছে, এর পজিটিভ টার্মিনালটা তো এখানে লাগছে না। প্রথমে কি আছে পজিটিভ টার্মিনাল, তাই প্লাস দিছি এখানে +4। তার মানে এখানে এটার অ্যান্সার কত হয় 10. আচ্ছা আমি একটা কোশ্চেন করি, তুই না এখানে দেখাইলি যে দুইটা নেগেটিভ এক হইলে ওটা মাইনাস হয়ে যাবে? কোনটা দুইটা নেগেটিভ এক হলো যে মাইনাস আমি হবে? দেখাইছিস এই যে এখানে 5 - 2 হইলো, তো এখানে তো দুইটা নেগেটিভ প্রান্ত এক হয়ে যাচ্ছে। এটা তো মাইনাস হয়ে গেছে ওইখানে, হ্যাঁ, কিন্তু এইখানে আমরা তো নিছি না, আমরা তো ভোল্টেজটা পুরো নেই নেই এই দিক থেকে, আমরা কাজ করতেছি এখন এই নোডের ভোল্টেজের সাথে। ও আচ্ছা আচ্ছা, সেই জন্য আর কি এটার এই এটা হচ্ছে আই বের হবে কত 59, 2.59। ঠিক আছে না? তার মানে এখানে আমরা ভি নট পাইলাম, এটা ভি নট আই নট, বুঝছি সবাই? আর কেন জানি কেউ কথা কয় না। তুমি কি আমার কথা বলতিছো? হ্যাঁ, বুঝছিস না তোরা সবাই? হ্যাঁ, আমি ফুল ওয়েভের জন্য অপেক্ষা করতেছি, এগুলো তো আমি আগেও করছি অ্যাসাইনমেন্টের সময়, এর জন্য আর কি কথা বলতেছি। এখন আমাদের মনে হয় 11 নম্বরটা আছে। হ্যাঁ, 11 নম্বর দুইটা সেম সেম। এইটার ক্ষেত্রে যখন আসবো, এটা হচ্ছে ভোল্টেজ সোর্স, এখানে হচ্ছে আই বের করতে বলছে, তো এই নোডের ভোল্টেজ কিন্তু 1, এদিকে সিলিকন হচ্ছে 0.7 আর এটা হচ্ছে 1.1। তার মানে কোনটা অ্যাক্টিভ হবে? সিলিকন অ্যাক্টিভ হবে, এটা অ্যাক্টিভ হবে না, এই ক্ষেত্রে কাজ করবে না, কারণ এটা হচ্ছে বেশি ভোল্টেজ বেশি। তো এই দিক থেকে যখন 1 ভোল্ট এখানে ঢুকে এই পর্যন্ত আসবে এই নোডে তখন ভোল্টেজ কত হবে? 1 এর থেকে 1 মাইনাস 0.7 কত হয়? 0.3। তার মানে এই নোডের ভোল্টেজ হচ্ছে 0.3, 0.3টাই হচ্ছে ভি নটের মান। হ্যাঁ, এটা হচ্ছে ভি নট, ভি নট ইকুয়াল 0.3। এখন আমাদের কি বের করতে বলছে? আই বের করতে বলছে। হ্যাঁ, যদি আমরা আই বের করতে যাই, আই সমান কি জানি? ভি বাই আর। আই বের করব, আই সমান হচ্ছে ভি ভাগ আর। তার মানে আই হচ্ছে এই প্রান্তে আই করতে বলছে, কিন্তু এই প্রান্তে তো কোনো রেজিস্টর নাই, বের করবো কিভাবে? তো সেম কারেন্টটা তো এই দিক থেকে ঢুকে এক পথেই ঢুকে আবার এই দিকে রেজিস্টারের ভিতর ঢুকতেছে, তাই না? তার মানে এখানের এই আই আর আই আর অর্থাৎ রেজিস্টার যেটা ঢুকতেছে সেম, তাই তো? আচ্ছা হ্যাঁ, এখানে আরেকটা কথা আছে, যদি এইটাও এক সিলিকন ডায়োড হইতো, এই পাশেও যদি কারেন্টটা আসতো, এখন কারেন্টটা দুই পাশে ডিভাইডেড হলো, ডিভাইডেড হওয়ার পরেও তো আবার এক জায়গাতেই আছে, সেই ক্ষেত্রেও সেম, যেহেতু এইখানে নির্দেশ করে দিছে, তখন এইখানে নির্দেশ করে দিত, তখন একটা বিষয় ছিল, তখন দুইটা অ্যাক্টিভ হইতো। এখন একটা অ্যাক্টিভ, তার মানে এইখানে দেয়া যে কথা, এইখানে দেয়া আছে এই কথা, এইখানে দেয়া সেম কথা। তার মানে এখানে আমরা আই বের করা লাগতেছে, আই হচ্ছে এই রেজিস্টরের এগেইনস্টে বের করব। এই রেজিস্টরের এখানে ভোল্টেজ কত আছে? 0.3 ভোল্ট, তাই না? এখানে আই যেহেতু বের করছি, এটা কিন্তু দুইটা নোডের উপর বের হয়, এখানে 0 ভোল্ট, তারপর 0.3 মাইনাস 0 ভাগ হচ্ছে এখানে কত ছিল? 1 ছিল না? 1, তার মানে কত হয়? 0.3 হয় না? বুঝছি। এটা 1 থেকে হলো না কেন? 1 থেকে হলো না কেন বলতে কি বুঝিস নাই বল আবার। সিলিকনের মধ্যে দিয়ে 0.7 ভোল্ট ড্রপ হয়ে গেছে। বলি এখানে এটা হচ্ছে সিলিকন, এখানে দুইটা ডায়োড আছে না প্রথমে, তো দুইটা ডায়োডের এইটার ভোল্টেজ কত? 1.1, তার মানে এটা বেশি, সিলিকন হচ্ছে 0.7, তার মানে যেটা কম ডায়োড থাকবে মান থাকবে সেটা দিয়ে সেটা অ্যাক্টিভ হবে, আর বাকিটা বাদ যাবে সার্কিট থেকে, এটা একদম সার্কিট থেকে বাদ। তার মানে পথ কয়টা? একটা, এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে ঢুকে এই পাশে ডায়োডের মধ্যে ঢুকে যখন ঢুকবে তখন হচ্ছে 1 ভোল্ট, এখানে হচ্ছে ড্রপ হবে 0.7, ড্রপ যখন 0.7 হলো তখন এই জায়গায় ভোল্টেজ পাইতেছি 0.3, এই জায়গায় ইন্ডিকেট করছে ভি নট, তার মানে 0.3 হচ্ছে ভি নট। এই দিক থেকে সেম কারেন্টটাই তো হচ্ছে এই রেজিস্টারের মধ্যে ঢুকতেছে, আর কারেন্ট বের করতে গেলে ভি ভাগ আর লাগে, এখানে আর এর মান আছে, আর ভি হচ্ছে যেহেতু এই আর এর দুই প্রান্তের ভোল্টেজ, আর এর দুই প্রান্তের ভোল্টেজ কত? একটা হচ্ছে ভি নট, এই প্রান্তের ভোল্টেজ 0.3 আর অন্য প্রান্তের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট, তার মানে দুইটা ভোল্টেজ বিয়োগ দিছি, দেওয়ার পরে 8 দ্বারা ভাগ দিছি, এখন এখানে যেটা বের হয়েছে সেটা হচ্ছে আই এর ভ্যালু। বুঝছি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে,
মোছানোর কোনো দরকার নেই। এখন এই যে এইবার ডান পাশেরটাতে আয়, ডান পাশেরটার এখানে কি হচ্ছে 16 ভোল্ট হয়েছে, এইখানে হচ্ছে -4 ভোল্ট আছে। এই ক্ষেত্রে যে সেম আগেরটার যেটা কইছিলাম যে এখানে একটা প্লাস এটা মাইনাস, ব্যাটারি যেখানে লাগে যে দিই, হ্যাঁ এটা কিন্তু ব্যাটারি মাইনাস প্রান্ত আছে, যেহেতু মাইনাস ইন্ডিকেট করছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। সেই ক্ষেত্রে কি হবে, এটা 16 প্লাস, মাইনাস এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে মাইনাস। এই ক্ষেত্রে তো যোগ হবে তাই না, হ্যাঁ 16 আর 4 হচ্ছে যোগ হবে। এটা মনে রাখ, 16 আর 4 যোগ হয়ে একটা 16 4 করলে হয় 20, এরকম কিছু একটা হবে। এখন আস্তে আস্তে করি। তো 16 ভোল্ট এখানে ঢুকলো, 16 ভোল্ট এখন এই সিলিকনের মধ্যে দিয়ে ঢুকবে। তো সিলিকনের ভোল্টেজ কত 0.7। তো যখন এইখানে ঢুকবে এই নোডের ভোল্টেজ কত হবে, 16 থেকে 0.7 বাদ দে, 15.3 15.3। তার মানে এই পর্যন্ত আছে 15.3 ভোল্ট। হ্যাঁ, এখন এটাও সিলিকন, এটাও সিলিকন, তার মানে এখানেও 0.7, এইখানেও 0.7, দুইটাই অ্যাক্টিভ থাকবে। আর সিলিকন দুইটার মান যদি দুইটা থাকে এক, সেটা হচ্ছে প্যারালালে। হ্যাঁ, সেই ক্ষেত্রে লাবিব আমার একটা কোশ্চেন আছে লাবিব, একটু ওয়েট কর দাঁড়া। ব্যাপারটা হচ্ছে যে তোর এই এ নাম্বার যে প্রবলেমটা আছে না, মানে এ নাম্বার যে ইয়েটা ছিল, ওখানে আমার একটা কোশ্চেন ছিল যে ওই 0.3 ভোল্ট আর ওইটার সাথে কানেক্টেড হচ্ছে গ্রাউন্ড ভোল্টেজটা, মাঝখানে 1 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স আছে। তো এখন এখানে তুই লিখছিলিস 0.3 - 0 / 1, এখানে প্লাস কেন আসলো না? কারণ তোর আগের অঙ্কটা তো যেটা দেখাইছিল যে এই পাশে প্লাস আর ওই পাশে প্লাস থাকলে যোগ হবে, ওই যেটা দেখাইছিলি আর কি, ঠিক আছে? তো এখানে মাইনাসের জায়গায় প্লাস কেন দিলাম না আরেকবার? এখন বলি আমি আপনাকে, এটা হচ্ছে গ্রাউন্ড, ওর আগে ওটা ছিল ব্যাটারি। এই যে এইটা আর এইটার মধ্যে পার্থক্য, এটা আর এইটার মধ্যে পার্থক্য, এটা হচ্ছে গ্রাউন্ড। এই গ্রাউন্ডের ভোল্টেজ 0 ভোল্ট হয়, আর এটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে মাইনাস। এইটাও যদি আমরা সেম কাজ করি, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল আর এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, সেম এই জিনিসটা এসে এটা ডাইরেক্ট এখানে লাগাই দেয়, গ্রাউন্ড টার্ন কিছুই নেই, এই লাইনটা ডাইরেক্ট এখানে আছে, এটা হচ্ছে মাইনাস না। তার মানে ব্যাটারির এখান থেকে শুরু করে এই দিক থেকে ঘুরে এই দিকে আসছে। তো এইখানে যে আমরা একটা নোড ধরছিলাম না, নোডাল অ্যানালাইসিসে সব মাথা একসাথে লাগছিল, সেইটাকে আমরা কি ধরছিলাম, গ্রাউন্ড জিরো, সেইটাই তো এখানে হয়েছে। বুঝি নাই? না বললে একটা কাজ করবি কি জানিস, এই সার্কিটটাকে মানে সোজাসুজি এইভাবে শোয়াই দিবি, দিয়ে করবি। এই সার্কিটটা আঁকি দেবো অন্যভাবে, আচ্ছা একটু দে তো দেখি কেমন হয়, আমি না বুঝতেছি না ব্যাপারটা। ঠিক আছে, এই সার্কিটটাকে আঁকলে কিন্তু সার্কিটটা এমন হবে, দেখি এখানে যেহেতু এই ম্যাথ গুলো আসবে, তো এইগুলো দেখলেই মনে হয় যাবে। মনোযোগ দিয়ে দেখ, এইটাকে যদি আমরা আঁকি, হ্যাঁ, তো আমরা সবসময় ভোল্টেজ সোর্স কোন পাশে নিয়েছিলাম, এই পাশে আমরা নিই না ভোল্টেজ সোর্স, পজিটিভ টার্মিনাল নেগেটিভ বাড়াই দে, দেওয়ার পর এইদিকে কি আছে, দুইটা ডায়োড আছে, ডায়োড আছে সেম দে, এখানে একটা ডায়োড দে। তো এইখানে আছে যে সিলিকন ডায়োড আমরা দেই, আর নিচে আছে আরেকটা ডায়োড আছে, দিলাম। এই দিক থেকে আসলাম প্যারালাল কাট, তারপর এখানে আসার পর এখানে একটা রেজিস্টার আছে, সেম এই প্রান্তটা, এইটা হচ্ছে গ্রাউন্ড প্রান্ত, গ্রাউন্ড তো এখানে লাগছে তাই না? এখন দেখ এখানে হচ্ছে 1 ভোল্ট, এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। এইখানে মনে কর যে এটা হচ্ছে সিলিকন দিছে, এটা জিএ এএস দিছে, হ্যাঁ, আর এটা রেজিস্টারের মান দিছে হচ্ছে 1 কিলো। এর কি নোডাল অ্যানালাইসিসে করছিলাম, পুরো গ্রাউন্ড নোডটাকে কি দিছিলাম, 0 ভোল্ট দিছিলাম, 0 ভোল্ট। কারণ পজিটিভ প্লাস হচ্ছে কারেন্ট বের করতে বলছে কোথায়, এই যে এই জায়গায় বলছে কারেন্ট বের করো আই, হ্যাঁ। তো এই দিক থেকে যখন আসলো দেখলাম সিলিকন হচ্ছে 0.7, এটা হচ্ছে তার বেশি, তার মানে এটা কাজ করবে না। এটা কাজ না করা মানে এটা সার্কিট থেকে বাদ হয়ে যাবে, এই বাদ দিলাম সার্কিট থেকে, হ্যাঁ, সার্কিট থেকে এটা বাদ দিয়ে দিলাম। এখন কি কাজ করতেছে দেখ, এই থেকে কারেন্ট আসতেছে 0.7 এর মাঝ দিয়ে ঢুকলো, তার মানে এইখানে যে নোড, এই নোডে আমরা কত পাইলাম, 19, 1 থেকে 0.7 বাদ দিলে 0.3, হ্যাঁ, এই প্রান্তে 0.3 আর এই প্রান্তের ভোল্টেজ 0.3। এখন যে আমরা যে ইয়ে করছিলাম না আগে, আই বের করতে কি করছিলাম, এই নোডের ভোল্টেজ বিয়োগ এই নোডের ভোল্টেজ, হ্যাঁ यस এক্স্যাক্টলি 0.3 মাইনাস হচ্ছে 0 ভাগ হচ্ছে আর এর মান 1। তার মানে এবার ক্লিয়ার হচ্ছে মানে সার্কিট গুলো কিন্তু এই সার্কিটটা কিন্তু এইটা, হ্যাঁ, পরীক্ষার হলে যখন যদি আমরা এইটা দিয়ে না বুঝি, এইটাকে আমরা এইভাবে আঁকবো, আঁকার পর করবো, কাহিনী শেষ। ঠিক আছে, থ্যাঙ্কস ম্যান, এটা বুঝতে পারছি। ওকে, এটাতে আসি এখন।
এটাতে এসে কি দেখলাম যে এটা আবার বলি, হ্যাঁ অনেকে ভুলে গেছে, এটা হচ্ছে 16 ভোল্ট। 16 ভোল্ট যখন এখানে সিলিকন ডায়োডের ভেতর দিয়ে প্রবেশ করলো, সিলিকন এখানে ড্রপ হবে 0.7 ভোল্ট। তখন এই নোডে ভোল্টেজ হবে 16 মাইনাস 0.7 অর্থাৎ 15.3 ভোল্ট। এই পর্যন্ত আমরা 15.3 আছে। তো এই দিকেও দেখতেছি একটা সিলিকন ডায়োড আছে, এইদিকেও সিলিকন ডায়োড আছে, সেটা আবার প্যারালালে আছে দুইটা সিলিকন ডায়োড। এখন দুইটা সিলিকন ডায়োড যদি প্যারালালে থাকে তখন দুইটা থাক বা তিনটা থাক বা পাঁচটা থাক, একটাই ড্রপ হবে, 0.7 শুধু ড্রপ হবে। হ্যাঁ, তো এই দিক থেকেও যদি এই যে 15.3 ভোল্ট ঢুকলো, এই দিক থেকেও 15.3 ভোল্ট ঢুকলো, সেম ভোল্টেজেই ঢুকবে। হ্যাঁ, এখন সেম ভোল্টেজে এই পর্যন্ত সেম ভোল্টেজেই বের হলো। হ্যাঁ, এখন ড্রপ হবে কত? তাহলে এই প্রান্তের ভোল্টেজ কত হবে? এখানে দুইটা থাকা মানে একটাই মনে কর, তাহলে এখানে 15.3 এর সাথে আবার হচ্ছে 0.7 ড্রপ হবে না? 0.7 আবার ড্রপ হলো, তখন এটার মান কত হয়? 15.7 থেকে 0.7 বিয়োগ দিলে কত হয়? 14.6 হয়। 14.6 ভোল্ট। তার মানে এইখানে ভোল্টেজ কাজ করতেছে 14.6। এইটা হচ্ছে এখানে V0 ইন্ডিকেট করা আছে, তার মানে এইটাই V0। তার মানে এখানে এই পর্যন্ত পাইলাম V0 এর মান আমরা বের করলাম। এখন আমাদের বের করতে হবে I এর মান। এখন আইটা কোথায় আছে? আইটা প্রথমে এই ডায়োডের এখানে এই জায়গায় আই। হ্যাঁ, তো এখানে তো কারেন্ট দুই ভাগ হলো, একটা এই পাশে আসলো, একটা ডান পাশে গেল। সেম এই পাশ থেকে কারেন্ট বের হয়ে আসলো, এই দিক থেকেও কারেন্ট বের হয়ে আসলো। মনে করতে এটা হচ্ছে আছে I1, হ্যাঁ, এই পাশে হচ্ছে I2। সেম I2 I1 আবার একসাথে লাগিয়ে তো এই পাশে আসতেছে, আবার আই আসতেছে না? হ্যাঁ, তার মানে এইখানেও আই, এইখানেও আই। তার মানে আমরা কারেন্ট তো এইখানে কারেন্ট বের করা যত পাবো এইখানেও সেম পাবো না? আচ্ছা, তার মানে এখানে যেহেতু রেজিস্টর আছে, এখন কারেন্ট বের করতে গেলে তো রেজিস্টর লাগবে। সেই জন্য রেজিস্টর যেখানে থাকবে সেই রেজিস্টরের দুই প্রান্তের আমরা ভোল্টেজ নিব। এই প্রান্তের ভোল্টেজ আছে হচ্ছে V0 আর এই প্রান্তের ভোল্টেজ হচ্ছে -4। হ্যাঁ, -4। এখন জিনিসটা আসি এখানে, তো কি করব? এখন আমরা আই বের করব, ইকুয়াল দে এখানে এই নোটে V0 এর মান কত? 14.6। এখন আসি, এখন আমরা এখানে প্লাস দেব না মাইনাস দিব? বল দেখি, প্লাস দিব না মাইনাস দিব? এটা প্লাস হবে। কেন প্লাস হবে? হচ্ছে ভুলে গেছি। এইটা হচ্ছে এটাকে টান, এটা মনে করতে এইদিকে পজিটিভ, তার মানে এটা ব্যাটারি ছিল পজিটিভ প্রান্ত। সরি এটা টানলাম কেন? যাই হোক, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। সেম এই পাশে আসলো, আসার পর এইটা কি আছে? এইদিকে এই ব্যাটারি ছিল নেগেটিভ প্রান্ত, এইদিকে ছিল পজিটিভ প্রান্ত। তার মানে জিনিসটা কেমন হলো? কেমন অবস্থা আছে? পজিটিভ নেগেটিভ, তারপর পজিটিভ নেগেটিভ, তার মানে কি হবে? যোগ হয়ে যাবে। তাহলে এখানে +4 কর। +4 করলাম। এখন কি করব? 4.7 দ্বারা ভাগ দেব। অ্যানসার কত? আচ্ছা লাবিব, এখানে 4.7 যেহেতু কিলো ভোল্টে আছে আর কিলো ওহমে আছে আর ওটা তো ভোল্টেজ আছে, তাহলে 4.7 × 10⁻³ হবে না যদি রেজিস্ট্যান্স মানে তার ওহমে নিতে চাই? এটা কিলো ওহম আছে না? তুই হচ্ছে কি রে, আমার মাউস কাজ করে না। কিলো ওহম আছে না, তার মানে তুই আই লিখবি হচ্ছে মিলি অ্যাম্পিয়ার, আর ওহম থাকলে লিখবি হচ্ছে অ্যাম্পিয়ার, কাহিনী শেষ, আর কিছু লাগবে না। এটা যে ভ্যালুটা বের হবে দিবি হচ্ছে অ্যাম্পিয়ার, কাহিনী শেষ। এই বুঝছি এটা? আচ্ছা, হ্যাঁ। এখন আমাদের এই 12-13 আছে। 12তে কি বলছে? এই যে V0 1 বের করতে বলছে, V0 2 বের করতে বলছে এবং আই বের করতে বলছে। এটা হচ্ছে ফিগার 2.162 আর কি। আর এটা হচ্ছে V0 আই বের করতে বলছে, এটা পরে আসি। এটা 162 নম্বর ফিগার। কই 162? এই যে এটা। হ্যাঁ, এইটা দেখ এখানে কি বলছে? এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এখানে একটা রেজিস্টর, এখানে একটা রেজিস্টর, সিলিকন দুইটা ডায়োড। তো এখানে ইন্ডিকেট করে দিচ্ছে যে এই নোডের মধ্যে ভোল্টেজ হচ্ছে V01, এই নোডের ভোল্টেজ কত? V02। তো আর এখানে আমরা আই বের করব, তো আমরা আগে V01 V02 বের করি। হ্যাঁ, 12 নম্বর না, এটা হচ্ছে 12 নম্বর। তো যদি আমরা এখানে আমি এই ডান পাশে লিখতেছি, হ্যাঁ,
V01 বের করব, এটা কিন্তু না, এটা বাদ, এই বাম পাশে এটা করতেছি। V01 বের করার ক্ষেত্রে কি করব, আর V02 বের করার ক্ষেত্রে কি করব? এখান থেকে দেখ, পজিটিভ থেকে কারেন্ট এইদিকে ঢুকলো, ঢোকার পর রেজিস্টার হয়ে নাফির কিছু বলতে চাচ্ছি, নাফিউল বলো। বল। কই না তো কিছু বলতেছি না তো। হাত তুলে রাখছিস কেন? ও সরি ক্লিক পড়ে গেছে, সরি। আচ্ছা ঠিক আছে। এই দিক থেকে 20 ভোল্ট এখানে ঢুকলো, এখানে তো রেজিস্টার আছে তাই না, রেজিস্টারের মধ্যে ঢুকছে, এই পর্যন্ত আছে, এই পর্যন্ত কত ভোল্ট কাজ করতেছে? 20 ভোল্ট। হ্যাঁ 20 ভোল্ট। এখন এই পর্যন্ত 20 ভোল্ট কাজ করতেছে। আগে আমরা কি করছিলাম, আগে যখন হচ্ছে একটা ভোল্টেজ ধরছিলাম তার অপোজিট প্রান্তের, হ্যাঁ এই মাঝখানে ছিল রেজিস্টার, হ্যাঁ তার মানে বেশি আগে, এখানে এই পর্যন্ত আমি এখানে এই পর্যন্ত কি আসলো 20 ভোল্ট আসলো না? আমি যদি বলি 20 ভোল্ট V1 এর মান হবে কিছু না, কারণ এটাকে তো কারেন্টটা তো পাস হয়ে এইদিকে যাইতে হবে, এইদিকে কারেন্টটা, এখন এইদিকে কারেন্টটা কিন্তু এটা কিন্তু দুই পথে যাবে, একটা হচ্ছে এই পথে আসলো, এই পথ দিয়ে চলে এসে এই পথে চলে আসবে, আরেকটা এই দিকে চলে আসবে। তো এখন বল দেখি, এই যে এখানে কোনটার মান হবে, এটা কোনটার মানে V01 এর মানটা কোনটা ডায়োডের মধ্যে দিয়ে হবে? সিলিকনেটের মধ্যে দিয়ে, এই যে তোর দুইটা আছে, কোনটা প্রথমটার মধ্যে দিয়ে না? হ্যাঁ হচ্ছে এই দিক থেকে যখন, যদি এই রেজিস্টারটা না থাকতো, হ্যাঁ মনে কর যে এই রেজিস্টারটা না থাকতো, সেই ক্ষেত্রে দুইটা দিয়ে সেম যাইতো, দুইটা কাউন্ট করতাম আমরা, কিন্তু যেহেতু রেজিস্টার আছে তার মানে এই পথ আর এই পথ কখনো সেম না, এই পথের ভ্যালু এই পথের ভ্যালু কখনো সেম না, তাই না? হ্যাঁ। আর যে যখন রেজিস্টার না থাকতো তখন হচ্ছে দুইটা 0.7 আমরা কি জানছিলাম, সিলিকন ডায়োড দুইটা যদি প্যারালালে থাকে তখন আমরা একটা লিখতে পারি, তাই না? কিন্তু এখানে আমাদের দুইটাই লেখা লাগবে কেন? কারণ এখানে রেজিস্টার আছে, তার মানে এটা যেহেতু রেজিস্টার আছে এই দিকের ভ্যালু আলাদা হবে, এইটার ভ্যালু আলাদা হবে। আর এখানে ইন্ডিকেট করে দিয়েছে, এখানে এই পজিশনে আমরা V02 পাবো, তার মানে এই দিক থেকে, তার মানে এইখানে এই নোডের ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট, হ্যাঁ আর এই নোডের ভোল্টেজ কত? 0 ভোল্ট, মাঝখানে কত আছে? 0.7, তার মানে 20 ভোল্ট থেকে ড্রপ হবে 0.7। এই পাশে যদি যাইতে ধরে তাহলে 0.7 তো ড্রপ হয়ে এই নোডে আসতে হবে, তাই না? এই কর্নার পর্যন্ত আসতে গেলে তাকে কত ভোল্ট হতে হবে? এটা বিয়োগ দিলে কত হয়? বুঝি নাই, আরেকবার বল। আমার বলেছে এটা বেশি কেন তার? এই পর্যন্ত হচ্ছে 20 ভোল্ট, 20 ভোল্টটা এই দিক থেকে পাস হবে, 20 ভোল্টটা এই দিক থেকে পাস হবে, সেম। ওইখানে মাঝখানে একটা রেজিস্টার আছে, 20 ভোল্ট থাকবে ওইটা? কোনটা? আমারও সেম কোশ্চেন। ওই যে ওই নোটটা 20 ভোল্ট। হ্যাঁ সেম কোশ্চেন। এখন বলি আমি তোরে, লাভি এখানে কি নোডাল অ্যানালিসিস করতে হবে? আরে না, এখানে তো 20 ভোল্টটাই তো এই দিক থেকে ঢুকতেছে, তাই না? তো এই কর্নারের বলছে এই প্রান্তের, তার মানে এই প্রান্তে কত? সিলিকন ডায়োড আছে না, এই প্রান্তের ভোল্টেজ কত? 0 ভোল্ট, আর এই যে এটা হচ্ছে সিলিকনের ভোল্টেজ, তাহলে এই প্রান্তের আমরা সিলিকনের ভোল্টেজটাই ধরবো না? হ্যাঁ। ওই জেনার ডায়োডে কি ধরছিলাম, জেনার ডায়োড যখন ছিল, মনে কর জেনার ডায়োড যখন ছিল তখন দুই প্রান্তের ভোল্টেজ কি ছিল? একটা 0, একটা জেনার ডায়োডের ভোল্টেজটাই ছিল না 10 ভোল্ট, তখন এই প্রান্তে কত ভোল্ট ছিল সেটা কি আমরা কাউন্ট করছিলাম? হ্যালো, জেনারেটর ভুলে গেছি। আচ্ছা হোক, বলি দিতেছি। এইখানে মনে কর আগের ম্যাথে কি দেখছিলাম, আগেরটার মধ্যে ছিল এখানে একটা হচ্ছে ভোল্টেজ V0 চাইছে, এইদিকে আরেকটা ভোল্টেজ সোর্স আছে, মাঝখানে রেজিস্টার আছে, তাই না? তার মানে এইখানে আর এইদিকে হচ্ছে একটা ভোল্টেজ আসার পরে এইদিকে ড্রপ হয়ে এই কর্নারে আসছিল, কিন্তু এইখানে যেহেতু একটা সিলিকন ডায়োডের মাঝ দিয়ে ঢুকে আবার এই দেখে 0 ভোল্ট আছে, তো এই কর্নারে কাজ করতেছে আর কি 20 ভোল্টও এখানে আছে, আবার হচ্ছে এই সিলিকন ডায়োডের ভোল্টেজ যে 0.7, তাই না? 0.7ও এই প্রান্তে আছে, তাই তো? তখন এটা হবে হচ্ছে 0.7 মাইনাস 0, এটার অ্যান্সার হবে 0.7।
বুঝছি। আর এই প্রান্তের ভোল্টেজ দেখ, এই 20 ভোল্টটা তো আবার এই পাশে আসতেছে, এই টার্মিনালেও 20 ভোল্টটা থাকতেছে, কিন্তু এখানে সিলিকন ডায়োডের দুই প্রান্তের ভোল্টেজ, অর্থাৎ এই পাশে আছে 0.7 আর এই প্রান্তে হচ্ছে 0, তার মানে এটাও 0.7 মাইনাস 0, এটা হবে 0.7 ভোল্ট। এটাকে ওই যে ইয়ের মতন কর, জেনার ডায়োডের মতন করে চিন্তা ভাবনা কর। আচ্ছা, তাইলে 20 ভোল্টের কাজটা কি অ্যাকচুয়ালি? 20 ভোল্টের কাজ, 20 ভোল্টের কাজও আছে এখানে। আমরা এই দিক থেকে পাস হইলো কত, এই ডায়োডের ভোল্টেজটা বের করতে বলছে না, এই যে যদি হচ্ছে আমি বলি তো বুঝাইতে পারতেছি না রে, কারেন্ট বের করতে বলছে পরে, এইজন্য কারেন্ট বের করার জন্য 20 ভোল্টটা লাগবে। আমাদের যদি এই নোডের ভোল্টেজ কত, তখন আমরা কি করতাম, 20 মাইনাস 0.7, কারণ এটা পাস হয়ে আসছে, তারপর আমরা 0.7 পাইছি, তাই তো? এইখানে যদি বলতো কত ভোল্টেজ, এই দাগটা যদি এখানে দিত, তখন এখানে বলতাম যে 20 মাইনাস হচ্ছে 0.7 পাস হচ্ছে, কিন্তু আমাদের তো এইখানে ইন্ডিকেট করছে, তার মানে তো এটা কাট হয় নাই আর কি। তার মানে আমাদের হচ্ছে সিলিকন ডায়োডের এগেইনস্টে আর কি ভোল্টেজটা বের করতে বলছে। তার মানে সিলিকন ডায়োডের ভোল্টেজ কত, 0.7। ও আচ্ছা আচ্ছা, তার মানে এই নোডে কাজ করবে কত, 0.7, এই নোডে কাজ করবে 0। এই দুইটার বিয়োগফলই তো, তাই না? এই দুইটার বিয়োগফলে ভোল্টেজ পাইছি এইটা, আর এইটার বিয়োগফলে ভোল্টেজ পাইছি এইটা। বুঝি নাই? হ্যাঁ বুঝছি। এই আর কি। আর এখানে আই কত বের করতে বলছে, এখন আইটাও দেখ কেমন হয় বের হবে। আই সমান লিখি এখানে, এখন এইখানে কত ভোল্ট ছিল, এখন এই দেখ এই ক্ষেত্রে 20 ভোল্ট কাজ করবে। এইখানে মনে কর এখন নোডে কত আছে, 20 ভোল্ট, আগের হিসাব বাদ দে। হ্যাঁ, এই নোডের ভোল্টেজ, এই নোডে কত ভোল্ট আসলো, 20 ভোল্ট, এদিকে আসছে কত, 0 ভোল্ট। হ্যাঁ, এদিকে 5 হবে, তার মানে এখানে আমরা যদি করি 20 মাইনাস 0.7 এই রেজিস্টরের এগেইনস্টে, এখানে পাবো হচ্ছে 19.3। ওকে, ও সরি আমি এটা কি করলাম, হ্যাঁ আবার i2, এটাকে আমরা ইয়ে ধরবো, কি করতেছি এটা, এই দিক থেকে আই ঢুকলো, আই আসার পর দাঁড়া আই এর জিনিসটা আর একটু অন্যরকম হবে। আমাদের এখানে আই বলছে, তাই না? এটা আই বলছে, এই দিক থেকে একটা কারেন্ট ঢুকতেছে না, আবার এই দিক থেকে একটা কারেন্ট ঢুকতেছে না, এই দিক থেকে একটা কারেন্ট যাচ্ছে, এই দিক থেকে একটা যাচ্ছে, তার মানে এটাকে আমরা যে i1 ধরি, মনে করো এটা i1 ধরছে, হ্যাঁ, এটাকে ধরে i2, এটাকে ধরি i, বা এটাকে i আর ধরতে পারি, আর এটা i1 আছে, i1 এ থাক। ওকে, এটা বলছে কাশফের সূত্র 1, যে নোডের, এটা হচ্ছে নোডের মধ্যে ভোল্টেজ ঢুকছে হচ্ছে আইআর ইকুয়াল হচ্ছে বের হয়েছে আই প্লাস হচ্ছে i2। তো আমাদের রেজিস্টরের এগেইনস্টে আর কি ইয়ে বের করতে হয়, কারেন্ট বের করতে হয়। তার মানে এই রেজিস্টরের এগেইনস্টে আমরা কারেন্ট বের করব। তার মানে এই নোডের ভোল্টেজ কত, 20 ভোল্ট। এই নোডের ভোল্টেজ 20 ভোল্ট না, এই নোডের ভোল্টেজ কত, এই ডায়োডের ভোল্টেজ 0.7। তাহলে এখানে কি লিখতে পারি, 20 মাইনাস হচ্ছে 0.7 ভাগ হচ্ছে এই রেজিস্টর, এই 1 কিলো ওহম, এখান থেকে কত ভাগ দিলে আসে, 19.3/1, এটা হচ্ছে এই আইআর এর মান। হ্যাঁ, আইআর এর মান আমরা বের করলাম। এখন কি আমরা এই যে এই আই এর মানটা বের করতে পারি, এখানে কোনো রেজিস্টর আছে না, বের করা যায় না। এখন রেজিস্টর আছে, তার মানে i2 এর মানটা এখন বের করতে পারবো। এখন i2 এর মান বের করি, i2 সমান আমরা কি লিখতে পারি, এইখানে কত ভোল্টেজ, 0.7। হ্যাঁ, আর এই নোডের ভোল্টেজ কত,
0.7 এই সিলিকনের ভোল্টেজটা এই নোডের ভোল্টেজ, হ্যাঁ এই সিলিকনের ভোল্টেজটা এই নোডের ভোল্টেজ, তার মানে এখানেও 0.7 এখানেও 0.7 আসতেছে, 0/0 হয়ে যাচ্ছে তো ওটা। তার মানে 0.7 কত হয়? 0 হয়। 0.7 মাইনাস হচ্ছে 0.7 ভাগ হচ্ছে এই যে রেজিস্টারের মান 0.47, এটার ভ্যালু কত আসে? 0 এটার ভ্যালু কত আসে? এইখানে 0, তার মানে পুরোটা আর কি 0 হয়ে যায়, তাই না? এটার যদি ভ্যালু 0 আসে তাহলে আমরা আই সমান কি লিখতে পারি? IR মাইনাস I2। কেন IR মাইনাস I2? এইখানে হচ্ছে IR, এইদিকে হচ্ছে I2। আমরা কি জানছিলাম? IR সমান হচ্ছে I প্লাস I2। তো যদি I বের করতে যাই তাহলে IR থেকে I2 বিয়োগ দিলে I বের হবে না? হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে আমরা যে IR টা লিখি, IR এর ভ্যালু হচ্ছে 19.3 মাইনাস 0, তার মানে 19.3 ওটাই বের হচ্ছে। এবার ক্লিয়ার? এই ম্যাথ ক্লিয়ার? কেউ কিনা কথা কয় না। মধু ক্লিয়ার। তুই বুঝতেছিস নাকি? হ্যাঁ সামনে আঁকা। আরে না, এবার চলে আসছে রিহা। ফুল হয়ে বুঝবো, হাফ হয়ে বুঝবো, এবার কথা বলবো। এটা আস্তে আস্তে কাজ করে। লিন করি নেই লাগবে। এটা এতক্ষণ বুঝাইলি এই পাশেরটা। এখন ডান পাশেরটা আসি, এইটা করলে শেষ আমাদের। হ্যাঁ, তো এইটার মধ্যে একটা জিনিস দেখ। এই বিরতি কখন রে? বিরতি শুরু হয়ে গেছে। বিরতি এটা পড়ার পর জেনার ডায়েট পড়াবো, তারপর বিরতি। মাথা কাজ করে না। ডায়োডের কাহিনীগুলো আগে শেষ করতে হবে। এই দেখ, এখানে হচ্ছে 10 ভোল্ট, তার মানে এই নোডের ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, তার মানে এই দিক থেকে হচ্ছে যাচ্ছে, এই দিক থেকে যাচ্ছে। এটা হচ্ছে সিলিকন, এটা জার্মেনিয়াম। হ্যাঁ, এটা কি গ্যালিয়াম আর্সেনাইড, সরি। এখন বিষয়টা হচ্ছে এখানে কি কোনোটা কাটা যাবে? না, কাটা যাবে না, কারণ এখানে রেজিস্টার আছে, তার মানে দুইটা অ্যাক্টিভ থাকবে। সেই ক্ষেত্রে কি হবে? ভোল্টেজটা ডিভাইড হবে না, ভোল্টেজটা ডিভাইড হবে না, তার মানে আমাদের ভোল্টেজ ডিভাইডেড রুল আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে প্রথমত। তারপরে এখানে আমরা আইডি বের করতে বলছে, তার মানে এইখানে হচ্ছে এই রেজিস্টারে কারেন্ট বের করতে হবে। এখন জিনিসটা কেমনে হবে? তাহলে প্রথমে আমাদের কি বের করতে হবে? এই যে এইটা দিয়ে কত ভোল্টেজ ডিভাইডার রুল করব, এটা দিয়ে ভোল্টেজ ডিভাইডার রুল করব। ভোল্টেজ ডিভাইডার রুল করি তো হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুলের ক্ষেত্রে কি হয়? -10। হ্যাঁ, প্রথমে আমরা আগেই ভোল্টেজ ডিভাইডার রুল করা ঠিক হবে নাকি হচ্ছে আমরা নরমালি একটা লুপ চালায় ফেললেই পারি কারেন্ট ধরে I1? এখন এখানে একটা জিনিস দেখ, এখানে একটা লজিক বুঝ। এখানে যদি আমরা ভোল্টেজ ডিভাইডার রুলে কি করা হয়, মনে কর যে এইটার ভোল্টেজ বের করব প্রথমটার, হ্যাঁ, উপরের লুপটা ভোল্টেজ ডিভাইডার রুল করব, তার মানে হচ্ছে এই রেজিস্টার ভাগ দুইটা রেজিস্টার আছে, দুইটা, যেহেতু এই কর্নারে আর কি শেষ আমাদের, এগুলো পরে 2 প্লাস হচ্ছে 2 4 গুণন এখানে কত? 10 ভোল্ট দেব না কত দেব বল দেখি? টোটাল ভোল্টেজ হবে। নো, কখনো না। এই দিক থেকে এটা আমরা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করি। এখানে তো ডায়োড আছে, তুই তো ডায়োডের কাজগুলো করতে হবে না? এই দিক থেকে 10 ভোল্ট, এখানে ডোর উপরে এই জায়গায় কত ভোল্ট কাজ করবে? 9.3 হবে এখানে। এখন কত হয়? 4.65 এমন মনে আসে। এটা হচ্ছে আচ্ছা, আমরা এটা ইউজ না করলেও তো আমরা যদি নরমালি লুপ চালাইতাম, কারেন্ট বের করতাম, তাহলে হতো না। এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল বের করা লাগবে, কাহিনী আছে এখানে। কেন? কারণ এখানে আমাদের কি বের করতে বলছে? V0 বের করতে বলছে। V0 আর আমরা আইডি বের করলে তো V0 বের করতে গেলে তুই কি এখানে কেমনে V0 বের করবি? এখানে তো এই পাশে একটা থাকতো, এটা কাজ করতো না, এটা কাটা হইতো, তখন একটা বিষয় হইতো। এখানে তো কাটা নাই। এখন দেখ কিভাবে করতেছি, দেখ শুধু এখানে ভোল্টেজ ডিভাইডার করে আমার কথা শুনে তো লুপ চালাইলেও হবে। লুপ চালাইলে তো হবে, তো লুপ চালাই করলেও হবে, এইভাবে করলেও হবে, এইভাবে একটু দেখ কেমন হয়। পরেরটাতে আসি, পরেরটা হচ্ছে 2 ভাগ হচ্ছে এইটার জন্য বের করব 2 প্লাস 2। তুই যে লুপ চালার কথা কইলি এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে তোর? ও, এটা একবার নিবি, এটা একবার নিবি না?
হ্যাঁ পরে এটাও দুইটা একসাথে যোগ করে এটাও হয়। এখন আসেন এইদিকে, এই দিক থেকে এখন এই দিক থেকে কত ড্রপ হবে? 10 এর ওই থেকে যে 1.2 ড্রপ করলে কত হয়? 8.9। 8.9 এখানে কত বের হয়? বের হচ্ছে 4.45 এমন। আচ্ছা এটা 2 ডিভাইডেড বাই 2 প্লাস 2 এটা কিসের জন্য নিছি? কিসের জন্য? এই যে আমরা এই ভোল্টেজ ডিভাইডার রুল, তার মানে আমরা এইখানে আমরা ভোল্টেজ বের করব, তার মানে যার ভোল্টেজ সেটা উপরে থাকবে আর টোটাল রেজিস্টার নিচে থাকবে। এখন হচ্ছে এটা মনে করো যে B01 আর এটা B02। এখন B0 তাহলে B0 সমান কত পাবো? B01 প্লাস B02, তার 4.65 প্লাস 4.45, এটা যোগ করে দিলে কত হয়? 8.9 কত জানি হয়, 9 পয়েন্ট সামথিং। এটা হচ্ছে V0 এর মান 9 পয়েন্ট সামথিং। হ্যাঁ, এখন আমাদের কি বলছে? আইডি বের করতে। হ্যাঁ, আইডির ক্ষেত্রে কি হবে? আইডি কোথায় বের করা লাগবে? এইখানে। এই দিক থেকে কি হয়েছে? কারেন্টটা ডিভাইডেড হয় নাই, কারেন্টটা এখানে ডিভাইডেড হয়, তো সেম কারেন্টটা এখানে আসলো, তাই না? তার মানে প্রথমে আমাদের কোথাকার কারেন্ট বের করতে হবে? এই জায়গার কারেন্ট। তাহলে এখানে আইআর বের করে নেই। আইআর যদি বের করে নেই কি হয়? এই নোডে ভোল্টেজ কত? 9 পয়েন্ট। এটা কত হয়? একটু যোগ দিত। এটা হবে হচ্ছে তোর 4.65 প্লাস 4.45 ইকুয়াল হচ্ছে 9.1। 9.1 আমি বললাম গ্যারাজ হইলো না, আমি শুনি নাই তো। 9.1 ভাগ হচ্ছে 2, এটা মূলত 9.1 মাইনাস 0 ভাগ 2। এটা করলে কত হয়? এটা ভাগ দে, 9.1 ভাগ 2 কত আসে? আসতেছে 4.85। 4.85 এটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার কারেন্ট। এটা কত বের হয়েছে? আইআর বের হয়েছে। হ্যাঁ, এখন আইডি বের করতে হলে কি করা লাগবে? আমরা তো লুপ চালাই, বাইজি যেমন করছে ওটাই ইজি লাগে। বলি এদিকে, এই দিক থেকে হচ্ছে আই। আচ্ছা হুবহু এগুলো পরীক্ষায় আসবে কি মনে হয়? হ্যাঁ মনে আসবে, স্যার বলছে যে এগুলো করলে এখান থেকে আসবে। হুবহু আসলে হুবহু না আসলে পারবি না, মুখস্থ করে দেয় বোধহয়। এই আইডিটা মনে আমি কেন জানি মনে আসতেছে না আইডি কেমনে বের করব। মনে কর তাড়াতাড়ি। এখান থেকে স্যারেন্ডার আমি এইটুকু হচ্ছে ইয়েতে দেখিস। আইডি প্রবাহ বের করার জন্য নিচে অ্যানসার করা আছে না বাইজিতের। আচ্ছা হোক, ওটা দেখিস। এটা তো খালি আইডিটা বের করবে কিভাবে এটা দেখিস। এইটাই আসবে দেখবি, আমি করে দিব। যে লুপ চালাই করে ফেলবি, এত কিছু ওর মতো করা লাগবে। লুপ চালাই করিস, লুপ চালাই করলে ইজি হবে। হ্যাঁ এখন জেনার ডায়োড জেনার ডায়োড। আচ্ছা কি হলো? হাফ ওয়েভ রেকটিফায়ার ফুল ওয়েভ রেকটিফায়ার বানানো হয়ে গেছে? জেনার ডায়োডের পর না জেনার ডায়োড করাবে আগে। আচ্ছা ব্রেকের পরে ওটা করাবে। জেনার ডায়োডও করা, এখন তো লাস্টের দিকে পড়ি নাই। ডায়োড পরে ব্রেক দিব। হ্যাঁ জেনার ডায়োড, জেনার ডায়োড ইম্পর্টেন্ট। সবার আগে তুই নরমাল ডায়োড আর জেনার ডায়োডের মধ্যে বেসিক ডিফারেন্সটা একটু বল। চিত্র দেখে বুঝবি এটা ঢেউ খেলানো আর এটা ঢেউ খেলানো ছাড়া। হ্যাঁ ডায়োডের মাথায় সোজা, ওটা ডায়োডের মাথায় ঢেউ খেলা। ঠিক আছে। হ্যাঁ জেনার ডায়োড আর ডায়োড তো এমন, তাই না? ডায়োড হচ্ছে এমন, ডায়োডের কাজ কি? এটা নরমাল ডায়োড, সিলিকন ডায়োড। এটার কাজ কি? এই দিক থেকে যখন কারেন্ট যাবে তখন ফরওয়ার্ড বায়াসে কাজ করবে, যখন এই দিক থেকে কারেন্ট যাবে তখন হচ্ছে বাধা দিবে, তার মানে এটা রিভার্স বায়াসে কাজ করবে, তাই না? আর জেনার ডায়োডের ক্ষেত্রে কি হয়? জেনার ডায়োডের সিম্বলটা এমন থাকে, জেনার ডায়োডে দুই দিক থেকে যাওয়া যায়। হ্যাঁ, এই দিক থেকে যখন যাবে তখন ফরওয়ার্ডে কাজ করবে। ফরওয়ার্ড মানে হচ্ছে সেম আর কি সিলিকন ডায়োডের মতো। তো আমরা হচ্ছে জেনার ডায়োড কখনো ফরওয়ার্ড একে মাইক্রোফোন অফ করবে। সুবাপা মাইক্রোফোনটা অফ করে। তো জেনার ডায়োড আমরা হচ্ছে কখনো ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ইউজ করব না, কারণ জেনার ডায়োড ফরওয়ার্ড কেসে একদম নরমাল ডায়োডের মতো আচরণ করতে হয়। সেই ক্ষেত্রে ফরওয়ার্ডের ক্ষেত্রে জেনার ডায়োড ইউজ করা হয় না। জেনার ডায়োড ইউজ করা হয় রিভার্সের ক্ষেত্রে। জেনার ডায়োড আমাদের হচ্ছে ল্যাবে তো আর জিজ্ঞাসা করতেছে না, এখন তুই ম্যাথে চলে যা। ভোল্টেজ রেকটিফায়ার। ওকে
এই যে জেনার ডায়েট আসছে, জেনার ডায়েটের মনে হয় 42 নম্বরটা ছিল আর 43 নম্বর। এই দুটো থেকে পরীক্ষা আসবে ইনশাআল্লাহ, এটা থেকে আসবে, দুইটা দুই নেবেন। এখন আসি, তুই কি খাচ্ছিস? যারা হয়তো জেনার ডায়েট বুঝিস না বলি, জেনার ডায়েট এই ক্ষেত্রে কি কাজ করবে? আগে আমরা ডায়েট কি দেখছিলাম, ডায়েট হচ্ছে কি প্যারালালে যুক্ত থাকতো না সবকিছুর ক্ষেত্রে, হ্যাঁ না সরি সিরিজে যুক্ত থাকতো। কে বলছে? সিরিজে যুক্ত থাকতো। আর এখানে এই জেনার ডায়েট কখনো সিরিজে যুক্ত থাকবে না, জেনার ডায়েট সবসময় প্যারালালে যুক্ত থাকবে। আর বিষয়টা হচ্ছে এমন না যে এই পাশে হচ্ছে রেজিস্টার বিদ্যুৎ দিতেছে, এখানে একটা শর্ট হয়ে যাচ্ছে এমন কিছু। হ্যাঁ, এটা হচ্ছে জেনার ডায়েট মূলত কি মানে রেজিস্টার, এখানে যে আমরা একটা লোড বসাই যে বাতি বা হচ্ছে অন্য কোনো টিভি ফ্যান টান এমন কিছু বা রেজিস্টারে হোক না কেন, এই রেজিস্টারের ক্ষতি সাধন থেকে, হ্যাঁ এই রেজিস্টার যাতে পুড়ে না যায়, ক্ষতি না হয়, সেইটা হচ্ছে রক্ষা করাই হচ্ছে জেনার ডায়েটের কাজ। জেনার ডায়েট কেন ইউজ করা হয়? এই কারণে। এখন জেনার ডায়েটের একটা নির্দিষ্ট ভোল্টেজ থাকে, তাকে বলা হয় জেনার ভোল্টেজ। জেনার ভোল্টেজকে ভিজেড দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, এই ভিজেড এর একটা ভ্যালু থাকে, নির্দিষ্ট ভ্যালু দিয়ে দেবে, যে এখানে দিয়ে দিচ্ছে 10 ভোল্ট। হ্যাঁ, তার মানে জেনার ডায়েটের জেনার ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট। তার মানে যতক্ষণ পর্যন্ত এই নোডের মধ্যে 10 ভোল্টের বেশি ভোল্টেজ না আসবে ততক্ষণ পর্যন্ত এই জেনার ডায়েট অ্যাক্টিভ হবে না। যদি জেনার ডায়েট অ্যাক্টিভ না হয়, যদি জেনার ডায়েট অ্যাক্টিভ না হয় সেই ক্ষেত্রে এখানে জেনার ডায়েট নাই এমন ধরে নেব আমরা। হ্যাঁ, এটা কি ওপেন হয়ে যাবে? হ্যাঁ, এটা ওপেন হয়ে যাবে। এটা ওপেন হয়ে যাবে 10 ভোল্টের কম ভোল্টেজ যদি এই নোডে হয় সেই ক্ষেত্রে এটা ওপেন হয়ে যাবে, সেই ক্ষেত্রে শুধু রেজিস্টার কাজ করবে। ওকে, আচ্ছা এখন আসি, এখন কেমনে কি করবে? তো এই এখানে আর কি একটা ভোল্টেজ সোর্স দিছে, এটা কিন্তু অবশ্যই এসি সোর্স। হ্যাঁ, এটা অবশ্যই এসি সোর্স। যদি আমরা এটা আছে এসি সোর্স, হ্যাঁ 20 ভোল্ট, তার মানে এসি কিন্তু এটা প্লাস মাইনাস হতে পারে, এটাও প্লাস মাইনাস হতে পারে। হ্যাঁ, তো বলছে এখানে 20 ভোল্ট থেকে এই দিকে যাতে হচ্ছে, এটা পজিটিভ ধরে নেই, পজিটিভ সাইকেল। এই সাইকেলে আসতেছে, এই সাইকেলে আসার সময় এটা বাদ দে, এটা আছে সেটাই কর। এই সাইকেলে আসার সময় এই পাশে কারেন্ট যেটা ঢুকতেছে সেটা হচ্ছে কি আইআর। এটা রেজিস্টারের মধ্যে ঢুকে এই দিক থেকে ঢুকবে হচ্ছে যে আইজেড, অর্থাৎ জেনার ডায়েটের মধ্যে যে কারেন্টটা ঢুকবে তাকে আইজেড দ্বারা প্রকাশ করা হয়। আর এই আরএল রেজিস্টারের মধ্যে দিয়ে যেই কারেন্টটা ঢুকবে তাকে হচ্ছে আইএল। তার মানে এই দিকের কারেন্ট হচ্ছে আইএল, এখানে হচ্ছে আরএল এর ভ্যালুটা দেয়া থাকবে, আর এখানে ভিএলটা বের করা লাগবে। আমরা ভি নট বের করি নাই যেভাবে, সেম ভাবে। তার মানে এখান থেকে আমাদের বের এই ম্যাথ থেকে আসলে আসবেটা কি? হ্যাঁ, এই ম্যাথ থেকে আসবে যে এই যে এগুলো আসবে, ভিএল বের করো, আইএল, আইজেড, ভিএল বের করো, তার হচ্ছে আইএল বের করো, আইজেড বের করো, আইআর বের করো, এগুলো আসবে কিন্তু। হ্যাঁ, বারবার এগুলো আসবে। তো এগুলো কেমনে বের করবো সেটা হচ্ছে সেইখানে এখন আমরা আসি। এখন এখানে আসছে কত? 20 ভোল্ট। হ্যাঁ, তার মানে আমরা যখন হচ্ছে এখানে আমরা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারি। প্রথমে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করব কিসের জন্য? এই ভিএলটাকে বের করার জন্য। প্রথমে আমাদের ভিএল বের করতে হবে, শুরুতেই আগে আমাদের ভিএল বের করতে হবে। কারণ ভিএলটা যখন বের করব তার মানে আমরা এই নোডের ভোল্টেজটা পাবো। ভিএল হচ্ছে এই নোডের ভোল্টেজ, এই নোডে ভিএল এই অ্যাপ্লাই আছে। এই নোডের ভোল্টেজ যখন পাবো বাকি ভোল্টেজ গুলো তো এই পাশে যাবে, তাই না? হ্যাঁ, এখন কত ভোল্টেজ যাবে সেটা হচ্ছে ডিপেন্ড করতেছে এটা অন হবে কি হবে না তার উপর। কিন্তু এইখানে যেই ভিএলটা আসবে সেই ভিএল তো এই পথ দিয়ে তো এইখানে যাবে, তাই না? হ্যাঁ, তার মানে তখন বুঝতে পারো ভিএল যদি ভিএল এর মানটা যদি তো হচ্ছে জেনারেল ভোল্টেজের বেশি হয় সেই ক্ষেত্রে জেনারেল ডায়েটটা অ্যাক্টিভ হবে। মানে ভিএল যদি হচ্ছে বড় আমরা হয় কার থেকে, ভিজেড এর থেকে, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি জেনারেল হচ্ছে অ্যাক্টিভ থাকবে, হ্যাঁ অ্যাক্টিভ। আর যখন ভিএলটা কি হবে? ছোট হয়ে যাবে ভিজেড এর থেকে, ওইটা কিন্তু সমান হলেও কাজ করবে, বড় বা সমান। ভিএল যখন ছোট হবে ভিজেড এর থেকে তখন হচ্ছে সেটা কাজ করবে না, মানে জেনারেল ডায়েট তখন কাজই করবে না, ওপেন সার্কিট হয়ে যাবে। হ্যাঁ, এখন আসি, এখন আমরা কি করব? ভোল্টেজ ডিভাইডার রুল করব। তাহলে ভিডিআর ভোল্টেজ ডিভাইডার রুল, ভিডিআর এ কি বের করব? আমরা ভিএল বের করব। তার মানে ভিএল ইকুয়াল
রিয়েল রেজিস্টার পরে থাকবে রেজিস্টার এগেইনস্টে বের করব এই আরএল রেজিস্টার এগেইনস্টে আরএল উপরে এটা হচ্ছে তাহলে আরএস কি প্লাস আরএল আরএস প্লাস হচ্ছে আরএল ইনটু হচ্ছে 20 ইনটু হচ্ছে 20 তার মানে এখানে আরএল এর ভ্যালু আরএল এর ভ্যালু দেয়া আছে এখানে এই যে আরএল এর ভ্যালু 180 তাহলে এখানে লিখবো আমরা 180 ভাগ আরএস এর ভ্যালু 220 তাহলে 220 ভাগ 220 প্লাস 180 ইনটু হচ্ছে 20 গুণন 20 গুণ দেয় কত হয় 9 কত আসে 9 ভোল্ট 9 ভোল্ট তাহলে এখন 9 ভোল্টটা ভিএল কি হলো ভিএলটা কি হলো ছোট হলো আর থেকে ভিজেড এর থেকে ভিজেড এর ভ্যালু কত এখানে আছে 10 ভোল্ট তার মানে কি হবে না অ্যাক্টিভ হবে না তার মানে জেনার ডায়োড অ্যাক্টিভ হবে না জেনার ডায়োড যদি অ্যাক্টিভ না হয় তখন কি হবে আমরা এখানে মুছাই দিব ওই যে তোর রেজিস্টার দিয়ে যাবে আর কি সেই সময় এখন এখানে সবকিছু বের করতে বলছে তারপর দ্বিতীয়টাতে বলছে যে আরএল যখন তখন হচ্ছে জেনার ডায়োড অ্যাক্টিভ হয় মানে এটা একটা ম্যাথ এটা একটা ম্যাথ সেম দুইটা ম্যাথ সেম রকম এত বড় কখনো আসবে না এখন এটা অ্যাক্টিভ নাই সেই ক্ষেত্রে আমরা কি করব এখানে নট অ্যাক্টিভ বুঝছি মানে এরকম করে চিন্তা করলে হয় যে ভিএল দিয়ে যদি 9 ভোল্ট যায় তার মানে জেনার ডায়োড দিয়ে যাবে হচ্ছে 11 ভোল্ট কিন্তু সে যাইতেই পারে 10 ভোল্ট তার মানে সম্ভব না হ্যাঁ এখন আমরা এখান থেকে নট অ্যাক্টিভ বের হলো এখানে এখন আমাদের আরো মান বের করতে হবে আমাদের কি বের করতে হবে ভিএল আমরা বের করলাম অলরেডি এখন আমাদের আইএল বের করতে হবে আইজেড বের করতে হবে আইআর বের করতে হবে তার মানে এখানে আমরা যখন দেখলাম যে নট অ্যাক্টিভ তার মানে আইজেড এখানে পাস হচ্ছে না আইজেড এর মান আমরা পেলাম 0 আইজেড এর ভ্যালু কি পেলাম 0 আইজেড এর ভ্যালু অলরেডি একটা পাইছি আমরা কাশের সূত্র মানে কি জানি আইআর মানে যে কারেন্টটা ঢুকছে এই নোডের মধ্যে যেই কারেন্টটা ঢুকছে আর কোন কারেন্ট বের হচ্ছে তার মানে আইআর ইকুয়াল কি পাই এখানে আইজেড প্লাস আইএল প্লাস এটা জেড রে কেমন ক্যাকড়া ব্যাটা হলো এই কি লিখলাম আমি অ্যাকচুয়ালি কি হইছে তুই নিজেও জানিস আমি নিজেও জানি না হ্যাঁ এটা ভালো কথা কইছিস আইআর এটা হচ্ছে আইএল মাঝে মাঝে হাত কাজ করে না এর ছুটিতে পাঠাও আইএল এখন আমাদের এল রে এখন আমাদের বের করতে হবে কি আমরা অলরেডি এই যে দুইটা জিনিস পাইছি ভিএল পাইছি আইএল আইজেড পাইছি আমাদের আইএল আর আইআর বের করা লাগবে তাই না এখন একটা জিনিস দেখি আমরা এখান থেকে কি আই আরটা বের করা পসিবল এখানে এই নোডের ভোল্টেজ কত 20 ভোল্ট এই নোডের ভোল্টেজ কত পাইছি 9 এই যে ভিএল কত পাইছি 9 এখানে 9 মানে এইখানেও 9 পুরো নোড এটা পুরো একটা নোড এখানে আছে 9 ভোল্ট তাহলে এখানে যদি ইয়ে করি কত হয় 20 মাইনাস 9 ভাগ 220 কত হয় আমি করব ও অনেক ছোট একটা মান আসবে 20 মাইনাস 9 ডিভাইডেড বাই 220 বল হচ্ছে 0.05 50 হয় নাকি 0.05 বললাম তো এটা 0.05 হ্যাঁ এটা কি এম্পিয়ার ওহমে আছে হ্যাঁ এটা কি কিলো ওহম ছিল হ্যাঁ এম্পিয়ার এই এম্পিয়ার পাইছি এটা এখানে ডাইরেক্ট লিখতে পারি এখন আর এটা মান কত ছিল 0 ছিল না তার মানে এখানে আমরা এখান থেকে যদি আমরা এখন ইয়ে বের করি তাহলে আইআর সমান তো আই আমাদের হচ্ছে আইআর বের হইছে এখন আমাদের আইএল বের করতে হবে আইএল ইকুয়াল কি হবে আইএল 0.05 হবে কারণ আইএল হচ্ছে আর এর মান হচ্ছে 0.505 মাইনাস হচ্ছে 40 তাহলে সেইটা হচ্ছে না 0.05 বুঝছি অ্যাম্পিয়ার এটাকে মিলি অ্যাম্পিয়ার করলে কিন্তু মানে 50 মিলি অ্যাম্পিয়ার হ্যাঁ আমি মিশাবো কিন্তু কেউ যদি তুলে নিতে চায় তুলে নে নালে স্ক্রিনশট নে একটা স্ক্রিনশট মিশাবো না না আগে হচ্ছে নিয়ে হোক ওই ফাইন স্ক্রিনশট নিয়ে হচ্ছে গ্রুপে দিয়ে দে আচ্ছা আমি দিচ্ছি চ্যানেলে ছাড়বে ওকে
লাবিবের মন ভালো নেই। ছি লাবিব হারাই গেছে। আসছি। হ্যালো, আমরা কেবল এক করলাম রে, চিল্লি চিল্লি কম কর। এটা কিন্তু মিশাইতে এত সময় লাগে কে? কয়টা বাজে রে? পরে যদি এটা আবার কালকের জন্য বাঁধায় রাখিস না, দেখিস খবর। মানে আমি আসছি ফুল হয়ে ভাব হয়ে বুঝার জন্য, আমার ধরে ধরে ডায়েট বুঝাচ্ছে। এখানে কয়জন আছে? ডায়েট বুঝাইতেছে 12 জন আছে কি? ফুল হয়ে কিন্তু বুঝাইতে হবে, হাফ হয়ে এগুলো পারিস মোটামুটি ক্লিয়ার তোর কিছুটা। এইটা শিখবো কালকে এ জেনারেটর শিখ রে, জেনারেটর শিখ। জেনারেটর থেকে এই এতক্ষণ তোরা যে কি কালকে ভার্সিটি যাবি সবাই? কে কে যাচ্ছ? চুপ চুপ চুপ, এখন আসছি পরেরটাতে। আমি যাবো কালকে। একটু লাগতে থাকে। আসছি। হ্যালো, এখন এখানে আরএল এর ভ্যালু দেয়া আছে। আরএল এর হচ্ছে 470, আরএল এর ভ্যালু হচ্ছে 470। এটার জন্য এখন কাজ করব, তাই না? এখন আমরা সেম ভাবে আবার, এটা একটা ম্যাথ হইছে, আবার সেম আবার প্রথম থেকে শুরু। এটা আর করতে হবে না, এটা রিপিট হবে, আর লাগবে না। এটা সিতে যা। শিওর? হ্যাঁ শিওর, মানে 200%। আচ্ছা ঠিক আছে। সিতে কি বলছে? সিতে বলছে ডিটারমাইন দ্য ভ্যালু অফ দ্য আরএল দ্যাট উইল এস্টাবলিশ ম্যাক্সিমাম পাওয়ার বের করতে বলছে। হ্যাঁ, কন্ডিশন জেনারেটর ম্যাক্সিমাম পাওয়ার। এখন এখানে দেখ একটা মান দেয়া আছে, পিজেড ম্যাক্স ইকুয়াল হচ্ছে 400। হ্যাঁ, এখন এইটা লিখি তো, পিজেড ম্যাক্স। হ্যাঁ, এটা পি এর পি সমান কি জানছিলাম, পাওয়ার সমান কি জানছিলাম? ভিআই। এখানে অবশ্যই ভিটা হচ্ছে ভিজেড হবে, জেনার ভোল্টেজ আর জেনার কারেন্ট। আর এখানে কি ছিল আমাদের? পিজেড, মানে যে পিজেড হচ্ছে এই যে জেনার ডায়োডের পাওয়ার। হ্যাঁ, এটা ম্যাক্সিমামটা বের করতে বলছে। তো এটা তো মান অলরেডি দেয়া আছে, এখান থেকে আমাদের বের করতে হবে আইজেড। বের করি যদি আমরা, ভিজেড এর মানও এখানে দেয়া আছে 10 ভোল্ট, তার এখান থেকে আমরা ডাইরেক্ট আইজেড বের করতে পারি না। আইজেড সমান কি? এটার মান কত? 400 ডিভাইডেড বাই 10 40 হয়। 40 কি লিখলাম? 40 মিলি অ্যাম্পিয়ার। 40 মিলি অ্যাম্পিয়ার আইজেড আমাদের বের হলো। হ্যাঁ, এখন আমরা বের করব হচ্ছে আইএল মিনিমাম। আইএল মিনিমাম সমান কি? এটা যদি ম্যাক্সিমাম হয়, আইএল মিনিমাম সমান কি? আইআরএস, মানে আইআরটা। হ্যাঁ, এই আইআর এস আইআরএস লিখতে পারি। তারপর লিখলাম হচ্ছে আই জেড। আইজেড কি, কোনটা নেব? ম্যাক্সিমামটা। এই যে এইটাই কিন্তু আইজেড ম্যাক্সিমামের ভ্যালু। হ্যাঁ, এটা আইএল যখন মিনিমাম হয়, এগুলো তখন ম্যাক্সিমাম হবে। হ্যাঁ, এখন এখানে আইআরএস এর মান কত? 220। এই 220 কেন হবে? 220 তো হচ্ছে রেজিস্ট্যান্স। কি লিখতেছি এটা? ও সরি সরি সরি, দেখছিস তো কোন জায়গায় গেছে। এখানে কত বের করছি? এখানে আরএস এর ভ্যালুটা বের করা লাগবে তোরে। আইআরএস কত বের হয়েছিল এর আগে? আইআর কত বের হয়েছিল এর আগে? কত হয়েছিল? এটা দেখ চিড়িয়াখানায় দিছি 0.045 এমন মনে হয়েছিল। দাঁড়া দেখতেছি। আইএল বের হয়েছিল 0.05। হ্যাঁ, আইআর টানা শুধু। হ্যাঁ, 0.05। হ্যাঁ, এটা
আই আর না আই কোনটাতে এটা তো হচ্ছে কোনটার হবে, এই যে দ্বিতীয়টা না করলে তো তৃতীয়টা হয় না। তো তুমি সিরিয়াল ওয়াইজ করে যাও। সিরিয়াল ওয়াইজ এটার ভ্যালু এটার ভ্যালু আমি বের করছিলাম, এটা হচ্ছে আইআরএস এর ভ্যালু বের হয়েছিল 0.045 মিলিয়ন অ্যাম্পিয়ার। এখানে যদি মিলি অ্যাম্পিয়ারে নেওয়া লাগবে তাহলে 0.045 কে কি লেখা যায় রে মিলি অ্যাম্পিয়ার করলে কত আসে? 0.045 কে ভাগ দে 1000 দ্বারা ভাগ দেওয়া লাগবে। কত হয়? দিহা কত হয় বলিস না কেন? গেছে রে মোরছে। হ্যালো 0.00004 0.045 অতগুলো হবে কেন রে? ভাগ করব 0.0 ভাগ 1000 না? হ্যাঁ 45.45 হয় না? দাঁড়া এটাকে মিলি অ্যাম্পিয়ারে তুই অ্যাম্পিয়ারকে মিলি অ্যাম্পিয়ার বানাবি, তুই উল্টা করছিস। তুই আবার এইটাকে মিলি অ্যাম্পিয়ার মনে করে এটাকে আবার করছিস গুণ দে আইআরএস সমান 0.04 বের হইছে 5 গুণ 1000। আচ্ছা আইআর যেটা ছিল 45 আছে। আইআরএস না 45 দশমিক কত? আর শুধু 45 আছে। শুধু 45। এটা কিভাবে আসছে? কোনটা কিভাবে আসছে? 45 কেমনে আসছে? 45 কোনটা? এই যে এটা না, এই যে এই পাশে আইআরএস বের করলি যে আইআরএস হচ্ছে দ্বিতীয়টার ক্ষেত্রে বের হবে। আচ্ছা এটা বের করছিস? হ্যাঁ এখন হচ্ছে তুই কেন জানি কইছ আবার ফির কি এটা 45 মাইনাস এটার মান ভ্যালু কত পাইছি আমরা 40, তো এখানে কত পাইলাম আমরা 5। আচ্ছা সি এর জন্য কেন আমরা বি ইউজ করছি, আমরা এ থেকে কেন করি নাই? কোথায়? যদি সি এখন করতেছিস না? হ্যাঁ সি বড়ের জন্য এটার জন্য আমি কেন বি এর থেকে যে ভ্যালুটা পাইছি ওইটাই ইউজ করছি। পর্যায়ক্রমে আছে এখানে। এটা তো তুই হচ্ছে এখানে কারেন্টটা দুইটার কারেন্ট সেম, এটার একটা আইআর এখানে একটা বের হবে, এই দ্বিতীয়টার ক্ষেত্রে আরেকটা আইআর বের হবে। এইখানে তো বলে দেয় নাই যে সিরিয়াল হবে যে বি। হ্যাঁ এই যে ম্যাডাম সেই জন্য তো বলছিলাম সিরিয়ালি আসেন, আপনি তো আগে তেমন কাটি দিলেন। এখন প্রথমে ছিল এ নম্বরে হচ্ছে জেনারেট অ্যাক্টিভ ছিল না, কিন্তু এখানে তো অ্যাক্টিভ হওয়ার পরে এগুলা কাজ হচ্ছে। তার মানে অ্যাক্টিভ কোন ক্ষেত্রে ছিল? বি নম্বরে অ্যাক্টিভ ছিল, তাহলে বি নম্বরের আইআরএস টা লাগবে না, ওইটার আইআরএস এত। এটা আমার বেরেছিল 45.5। 45.5 থেকে 40 বিয়োগ দিলে কত হয়? 0.5 না 1.5 না সরি 45 5.5 5.4 এমন কিছু হয়। 5.45 হয়েছিল, এখন এইটা 5.4 আসে আইএল মিনিমাম। এখন এখান থেকে আমরা কি বের করব? এখান থেকে আমরা আরএল বের করতে হবে। আচ্ছা মিনিমাম ম্যাক্সিমাম এই পাওয়ার গুলো হচ্ছে যখন অ্যাক্টিভ থাকবে ডায়োড তখনই পাবো। হ্যাঁ আরএল ম্যাক্সিমাম কখন হয়? যখন আইএল মিনিমাম হয়। হ্যাঁ তাহলে এখানে লিখবো ভিএল ভাগ হচ্ছে আইএল মিনিমাম। এগুলো এরকম কেন লেখা গেল? এগুলো এমনই। ভিএল এর মান কত? ভিএল দ্বিতীয়টার ক্ষেত্রে কত পাইছিলাম? এই যে এখন খাতা দেখা লাগবে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিয়েন। ভিএল আমরা বি এর ক্ষেত্রে আছে 10। কেন 10 এ দেখ বলি, এখানে হচ্ছে কত আসছিল, এর বি নাম্বারটা না করলে কিন্তু এটা বুঝবো না। হ্যাঁ আমি বলি এটা ভিএল 10। ওই তুই বি করতো, এখন এখান থেকে বি কেমনে করি? আচ্ছা ডান পাশে করতেছি বি। বঙ্গবল্টু এখানে আছে ভোল্টেজ ডিভাইডার করলে কত আসে? ভিএল টা শুধু বের করি তাইলে হবে। ভিএল হচ্ছে আরএল প্রথমে বের করা লাগবে। আরএল এর ভ্যালু কত এখানে দেয়া আছে? 470। 470 উপরে দেই, 470 ভাগ হচ্ছে এখানে কত? 220 আরএস 220। এটা তো বুঝি না, প্লাস 470। এ ক্যালকুলেটর চাপ তাড়াতাড়ি। গুণন হচ্ছে এখানে কত? 20 ভোল্ট। এটার ভ্যালু কত আসে? মনিকা ক্যালকুলেটর নাও।
ও মনিকা, হ্যাঁ বল। তোকে ক্যালকুলেটর নিয়ে হিসাবটা করতে বলছি। কত দাম দিয়ে ক্যালকুলেটর কিনছিস কি জন্য? আসছে এইটা ভ্যালু 13.2। তাহলে এখানে কি হচ্ছে, ভিএলটা কি 13.62 না ভিজেড এর থেকে? হ্যাঁ ভিজেড এর থেকে যেহেতু বড় হইতেছে, হ্যাঁ, তার মানে 5 হবে। তার মানে এখানে এটা 5 হবে, এটা অ্যাক্টিভ থাকবে। এখন আসি, এখন এই নোডে তো আসলে হচ্ছে 13.6 ভোল্ট। তার মানে এখানে এই পাশ থেকে ভিএল পাইলাম 13.6 ভোল্ট, এখানে না 13.6। কিন্তু এই নোডের ভোল্টেজ কত কত দেখি, 13.6 কি না 10 ভোল্ট? হ্যাঁ, কারণ অ্যাক্টিভেট ওর তো ডাই ছিল। ডায়োড যখন এটা অ্যাক্টিভ হবে তখন ডায়োডের দুই প্রান্তের ভোল্টেজ থাকবে, এখানে 0 ভোল্ট, এখানে 10 ভোল্ট। তখন আর 13 ভোল্ট কিছুই লিখবো না, এটা একদম কিছুই লিখবো না, শুধু 13.6 বের হওয়ার কারণেই হচ্ছে আমরা জানবো যে ডায়োডটা অ্যাক্টিভ হলো কিনা। হ্যাঁ, চেক করব। ডায়োডটা অ্যাক্টিভ হইছে, ওটা এখন 13.4 শুধু হচ্ছে ভিএল এর মান, আর কিছু ওটাকে আমরা বুঝবো না। এখন এই নোডের ভোল্টেজ 10 ভোল্ট। হ্যাঁ, নোডের ভোল্টেজ যদি 10 ভোল্ট হয়, আমরা কি এখন আমরা এখানে কি বলে গেছিলাম, আরএল মিনিমাম। হ্যাঁ, আরএলটা কোথায় পাইছিলাম? আরএলটা এই যে এই পাশে ঢুকছিল, আরএল এইখান থেকে এইখানে। হ্যাঁ, তার মানে আরএলটা ঢোকার সময় কোন ভোল্টেজটা কাজ করতেছে? এখানে 10 ভোল্ট। সেই জন্য ভিএল এর ভ্যালু আমরা লিখতে পারি, ভিএল এর ভ্যালু আমরা এখানে দিতে পারি হচ্ছে ভিজেড এর ভ্যালুটা 10 ভোল্ট। বুঝছি? এই জিনিসটা কে বোঝে নাই? কেন আমরা এখানে 13.6 না বসে কেন 10 বসাইলাম? কে বোঝে নাই? যে বোঝে নাই, হ্যাঁ বুঝি নাই। বুঝছি বন্ধু। হ্যাঁ, এখন এখানে 10 বসাইলাম, আর আইএল মিনিমাম কত পাইছিলাম? 5.4 বসাইলাম। এখন এটা ক্যালকুলেশন করলে কত হয়? 10 ভাগ 5.4, ক্যালকুলেটর 1.85 হচ্ছে আরএল ম্যাক্সিমাম। এটা শেষ, এটা সি শেষ। আর যে বির মধ্যে কিছু বাকি আছে, এখান থেকে যখন আমরা দেখলাম অ্যাক্টিভ, তখন এখান থেকে আই আর বের করতে হবে। এখন আই আর কেমনে বের করব? আই আর সমান এই নোডের ভোল্টেজ কত? 20 ভোল্ট, 20, আর এই নোডের ভোল্টেজ কত? 10 ভোল্ট, -10। মাঝখানে রেজিস্টর কত ছিল? 220 ভোল্ট, 220 কলে কত হয়? 0.045 অ্যাম্পিয়ার আসে। এটাকে মিলি অ্যাম্পিয়ার করলে কত হয় রে? 0.45 না 45 আসে, 45 পয়েন্ট কত? 4। এটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার আসলো। হ্যাঁ, এখন এটাতে পাইলাম হচ্ছে আইআর। এখন আমাদের বের করতে বলছিল কি, সবই বের করতে হবে। আইআর বের করছি, এখন আইএল এর ভ্যালু কত? এখন আইএল এর ভ্যালু বের করব, আইজেড এর ভ্যালু বের করলে হয়ে যাবে। এখন আইআর এর ভ্যালু কি আমরা বের করব? আইআর এর ভ্যালু বের হয়েছে, এখন আইএল এর ভ্যালু বের করব। আইএল এর ভ্যালু লিখি, আইএল সমান 10 ভোল্ট। আইএল তো এই দিক থেকে যাবে না, এই কর্নারের আই না, তার মানে এই রেজিস্টারের সাপেক্ষে এখানে হচ্ছে ভিএল। এখানে আমরা এই নোডের ভোল্টেজ কত দিয়েছিলাম? 10 ভোল্ট। 10 ভাগ আর এর মান, আরএল এর মান কত? 470 সমান কত আসলে এখানে? 0.021 এটা হচ্ছে অ্যাম্পিয়ার। এটাকে গুণ দিয়ে 1000 দিয়ে কত হয়? 21 মিলি অ্যাম্পিয়ার পাইলাম। এখন বিষয়টা হচ্ছে আইআর পাইছি, আইএল পাইছি, তাহলে আইজেড পাবো, বিয়োগ করব। বের করলে কি হবে? এই আর আইআর থেকে এটা বিয়োগ দিলে তো হবে, তাই না? 45.5 থেকে যদি আমরা 21 বিয়োগ দেই কত হয়? এটা সাইজেড 24.5 এই হচ্ছে আইজেড এর মান। এখন এ শেষ হলো, বি শেষ হলো, সি শেষ হলো, ডি নাম্বার কি বলছে? ডিটারমাইন দা মিনিমাম ভ্যালু। হ্যাঁ, এটা সেম, এটা করিস তোরা নিজেই। এটা হচ্ছে ম্যাক্সিমাম যেভাবে বের করছিস, এটা মিনিমামের মান। মিনিমামের ক্ষেত্রে কি হবে? আর আরএল মিনিমাম যখন বের করবি তখন আইএল এর ভ্যালু হবে ম্যাক্সিমাম। তার মানে আমাদের আইএল এর ম্যাক্সিমাম ভ্যালুটা বের করা লাগবে প্রথমে।
এটা যে আমার নোটটা দেখলে এটা পাওয়া যাবে, এটার করার দরকার নাই। এখন পরেরটাতে আসি, 43 নম্বরে আসি। 43 নম্বর শেষ করে ব্রেক। ঠিক আছে। কত সময়ের ব্রেক? ব্রেক হচ্ছে 10-15 মিনিট। কাপড় খাঁচা লাগবে তো? এই তো প্রত্যেকদিন মানে আচ্ছা এটা বাদ দে, এটা মিশামিশির দরকার নেই। 43 নম্বরে কোন ফিগার বলছে? এটা ফিগারে কেন জানি নাই। ফিগার 2.1.8, ফিগার 2.187 এইটা। আর কিছু বলছে বি নম্বর কি বলছে? একটা ফিগার দিয়ে কত লাগবে। তো এখানে বলছে যে ডিজাইন দা নেটওয়ার্ক ফিগার 2.187 দা মেইনটেইন ভিএল বের করতে বলছে। হ্যাঁ, এট 12 ভোল্ট মেইনটেইন করতে বলছে। ফর দ্য এ লোড ভেরিয়েশন আইএল বের করতে হবে। আইএল ফ্রম এত এটা থেকে এত মিলি অ্যাম্পিয়ার, দ্যাট ইজ ডিটারমাইন্ড। কি এটা পরীক্ষায় আসবে আরএস এন্ড ভিজেড। এই আরএস আর ভিজেড টা ডিটারমাইন করতে বলছে। এটা পরীক্ষায় আসবে, স্যার বলছিল ডিফারেন্সিয়াল একটা আছে, এটা কিন্তু দেখবা। এখন আসি এইখানে, এটা তো সার্কিটটা কেমন এলোমেলো আছে না? সার্কিটটাকে আমরা এখন পূর্ণ সার্কিটে পরিণত করি। হ্যাঁ, পূর্ণ সার্কিটে পরিণত করে এটা এই দিলাম কানেক্ট করে। তো এইটা দিলাম হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। এখানে আছে 16 ভোল্ট কাজ করতেছে। হ্যাঁ, তাইলে এখানে আমাদের প্রথমে আমাদের কাজ কি? ভিএল বের করা। হ্যাঁ, এই প্রশ্নে কিন্তু আমাদের ভিএল ও বের হবে এই দুই কর্নারে। হ্যাঁ, তো ভিএলটা আগে আমরা বের করি ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে। ভিএল বের করব হচ্ছে আমাদের, ভিএল বের করতে গেলে কি লাগে? আরএল লাগে না? আরএল লাগবে। হ্যাঁ, আরএল কত আছে আমাদের? আরএল আছে, আরএল এর ভ্যালু কই রে? এখানে আরএস আর ভিজেড আরএল এর ভ্যালু দেয়া নাই। ভিএল, ও ভিএলটাকে ভিএল বের করা লাগবে না, ভিএল কে 12 ভোল্ট ধরতে কইছে। এই যে তাহলে আরএল এর কাজটা ভিএল এট হচ্ছে 12 ভোল্ট, তার মানে ভিএল পাইলাম হচ্ছে 12 ভোল্ট। এখন 12 ভোল্ট এই নোডে যখন থাকে তখন সেটা কি ভিএলটা এখন ভিজেড এর থেকে বড় না? ভিজেড কত দেওয়া আছে কি কেমনে বুঝবো? ভিজেড দেয়া থাক না থাকলে 10 ভোল্ট ধরবি, কাহিনী শেষ। ভিজেড এর ভ্যালু হচ্ছে 10। সাধারণত সব জায়গায় দেখবি 10 দেয়া থাকে, 10 ধরে নে। হ্যাঁ, মনে কর যে এটা অ্যাক্টিভ হবে, এখন ভিজেডটা অ্যাক্টিভ হলো। হ্যাঁ, তার মানে এই নোডের এখানে 10 ভোল্ট কাজ করতেছে। এখন আমরা এখানে আমাদের কি বের করতে বলছে? আইএল বের করতে বলছে। আইএল বলতে এটা আইজেড, এখানে এটা হচ্ছে আইজেড। এই পাশে কারেন্ট যায় যেটা হচ্ছে জেনারেটর ডায়োডের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে আইজেড। আর এই পাশে হচ্ছে আইএল, আর এই পাশে হচ্ছে আরএস। তার মানে আমরা আগে আরএস টা বের করি। আরএস আর ভিজেড নির্ণয় করতে কইছে। হ্যাঁ, আর এস এবং ভিজেড, ও ভিজেড নির্ণয় করতে কইছে রে। তো 10 কেমনে পাবো? তুই জি বসাই দিলি, দেখি নাই। তাহলে ভিজেড হবে হচ্ছে কি 16 - 12 4। কোনটা? হ্যাঁ হ্যাঁ, এই যে ভিজেড টেকনিক এইরকম। এখানে যদি হচ্ছে 16 ভোল্ট হচ্ছে এই দিক থেকে আসলো, 12 ভোল্ট এই দিক থেকে গেল। হ্যাঁ, তার মানে এই দিক থেকে কত যাবে? 4। এখন ভিজেড এর মান ওইভাবে 4 তো বসানো সম্ভব না। এখন এটা কেমনে করে? তাহলে কেমনে করে? সেটাই তো কথা, কেমনে করে জিজ্ঞাসা করলে তুই না পড়াই দিছিস। এখানে হচ্ছে আইএল এর ভ্যালু বলছে যে এত থেকে এত। তার মানে আইএল এর ভ্যালু এখানে, এই বাজিত নেই তো, ওই নাই। আচ্ছা, ভিএলটা পাইছি তো, ভিএল এর ভ্যালু কত? 10 ভোল্ট না 12 ভোল্ট। আচ্ছা, আরএল নাম্বার না, ভিএল ভাগ আইএল। আরএলটা এই পাশে না, আরএলটা ভি এখানে আরএলটা বের করব আমরা প্রথমে। হ্যাঁ, হ্যালো শুনতেছি? হ্যাঁ শুনতেছি। এখানে আরএলটা বের করব। আরএল বের করতে গেলে এখানে আমরা ভিএলটা লাগবে আর হচ্ছে আইএলটা লাগবে। তো ভিএল এর মান তো এখানে পাইছি
ভিএল এর মান হচ্ছে 12 ভোল্ট, হ্যাঁ। আর আইএল এর মান এখানে দেয়া আছে 0 মিলি অ্যাম্পিয়ার থেকে 200 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত, হ্যাঁ। এখানে আমরা লিখতেছি, দেখ কিভাবে লেখা যায়। তো এখানে হচ্ছে আরএল সমান হচ্ছে ভিএল আইএল। তো এখানে হচ্ছে ভিএল এর মান পাইছি 12 ভোল্ট। তো এইটার মান 0 থেকে যেহেতু 200, তো 200 মিলি অ্যাম্পিয়ার যদি ধরি তাহলে কত আসে? এর মান কত রে? 12 কে 200 দিয়ে ভাগ করব, divided by 200 equal 0.06। এটা হচ্ছে কি আসে? আরএল এর ভ্যালু। এটা তো রেজিস্টার না, 0.06 করলে কত হয়? 60 হয়, 60 ওহম হয়, তো মিলি ওহম। ওমা 0.06 ছিল ওটা তোর যে এটা ওহমে নে, ওহম হইতো 0.06 কিলো ওহম। এটা আমরা ওহমে নিলাম। এখন হচ্ছে যদি বের করি হচ্ছে ভিএল কত আছে, ভিএল সমান কি যদি হয়, ভিএল সমান যদি আমরা ভিজেড ধরি। আচ্ছা এটা 200 কেন ধরলাম? আমার 0 থেকে 200 পর্যন্ত ছিল, আমি চাইলে 150 ধরতে পারতাম, 100 ধরতে পারতাম। আরে ওই রকম না, তুই 200 ধরবি। 0 মিলি অ্যাম্পিয়ার টু হচ্ছে 200 ধরবি, মাঝখানে ফির কত ধরবি ভ্যালু? তাহলে না ভ্যালু অন্যরকম হবে। যেহেতু 200 দিছে, ধরার মতন দুইটা জিনিস আছে, একটা 0 ধরে কখনো করলে কেমন হবে, 200 ধরে করলে 0 ধরে অন্যরকম, অসংজ্ঞায়িত চলে আসে। 200 ধরে করলাম মান, হ্যাঁ। এখন ভিএল টাকে যদি ভিজেড ধরি কেমন হয়? তখন ভিএল জেড এর ভ্যালু কত হয়? 12 ভোল্ট হয়, মানে ভিএল এর ভ্যালু 12 ভোল্ট। সেই ক্ষেত্রে কি হবে? এখন আরএস যদি বের করতে যাই, এখানকার ভ্যালু 12 ধরলাম, ভিএল এর ভিজেড এর ভ্যালু ধরলাম 12। এখন হচ্ছে আরএস বের করি। আরএস বের করতে গেলে কি হবে? আরএস ইকুয়াল 16 ডিভাইডেড বাই -12 ভাগ হচ্ছে কত? ভাগ আরএস এর ভ্যালু, ও আরএস এর তো বের করতেছি না। V ইকুয়াল IR হয়, আর সমান হচ্ছে V বাই R। এটা কি ভোল্ট? এটা কি আই কারেন্ট দিয়ে ভাগ করতে হবে। আরএস এর ভ্যালু কি দেয়া আছে? আরএস এর ভ্যালু দেয়া নাই না। এটা এরকম কেন? এটা আমার মাথা কাজ করতেছে না ম্যাথটা। এই নোটে জানা, ওই যে ইয়ার কি বলে বাইজিতেরটাতে কিভাবে করছে একটু জান। বাইজিদের নোট আমার কাছে নাই, আমি শেয়ার দিব। দেখ তুই এখানে দেখে আমাকে জানা। দেখি ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে তো করা যায় রে। হ্যাঁ, ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে তো করা যায়। আরএল এর হচ্ছে আরএল এর ভ্যালুটা আমরা বের করব। আরএল এর ভ্যালু যদি বের করি তাহলে তো হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তো ওখানে আমাদের আই বের হবে প্রথম। ও 200 দিয়েই ভাগ করছে, 60 পাইছে, ওটাকে 12 ভোল্ট ধরছে। বুঝছি। এখানে কি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করছে। ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করা লাগবে, এটা ভাবলাম এতক্ষণে। ভোল্টেজ ডিভাইডার রুল বের করে আমরা যদি হচ্ছে বের করব, কি বের করব? ভোল্টেজ ডিভাইডার রুল বের করে আরএল এর ভ্যালুটা তো পাইছি, তার মানে আরএল এর উপরে যদি দেখি, না স্ক্রিনশট দেওয়া লাগবে না, আরএল এর ভ্যালুটা উপরে রাখলাম, তাহলে বি এর মান কত পাইছি আমরা? 16 ভোল্ট। এই 16 ভোল্ট এই বি, আর নিচে হচ্ছে আরএস প্লাস হচ্ছে আরএল ইকুয়াল হচ্ছে ভিজেড এর ভ্যালুটা, ভিজেড। তো এখান থেকে এটার ভ্যালু তো দেয়া আছে, পাইছি, এখন হয়ে গেছে। ভিজেড এর ভ্যালু আছে 12 ভোল্ট ধরছি, হ্যাঁ, ইকুয়াল আরএল এর ভ্যালুটা আমরা কি করব? আরএল এর ভ্যালু আমরা এখানে পাই নাই, 60। এটা এখানে বসা 60 গুণন দিয়ে হচ্ছে ভি এর মান কত? 16 বসা ভাগ আরএস এর ভ্যালুটা আমরা কি করব? বের করব, প্লাস আরএল এর মান কত জানি? ও সরি আরএস এর ভ্যালুটা, আরএল এর মান কত জানি? আরএল এর মান 60। এখান থেকে আরএস এর ভ্যালু কত বের হয়? ওইটাকে যদি আমরা এই পাশে রাখি তাহলে কি হয়? আরএস প্লাস 60 ইকুয়াল 60 গুণন 16 ভাগ 12। তারপর এটা হচ্ছে তোর 60, এই পাশে প্লাস হবে, এই পাশে আসবে হচ্ছে মাইনাস 60।
এইটা কত দেখি ভ্যালু কত আসে 60 গুণন 16 60 গুণন হচ্ছে 16 ভাগ 12 মাইনাস 60 20 RS এর ভ্যালু আসে 20 অবশ্যই RS এর ভ্যালু আমরা পেয়ে গেছি 20 তাহলে এখান থেকে এখন আমরা কয়টা জিনিস পাইছি এই যে এখানে RL এর ভ্যালু পাইছি 60 আর RS এর ভ্যালু পাইছি হচ্ছে 20 RL এর ভ্যালু পাইছি RS এর ভ্যালু পাইছি আমরা IZ এর ভ্যালু বের করা লাগবে তাই না দুইটা পাইছি আচ্ছা এটা একটু আরেকবার রিপিট করবি ম্যাথটা পুরোটা এসে তো প্রথম থেকে কিভাবে করছিস রিপিট করব দাঁড়া এটা হচ্ছে আমাদের A তে যেটা বলছে আমাদের A কমপ্লিট হয়ে গেছে আমাদের A তে কি বলতে দেখ ডিজাইন দা নেটওয়ার্ক A আমাদের কমপ্লিট হয়েছে ডিজাইন দা নেটওয়ার্ক অফ ফিগার হচ্ছে এত টু মেইনটেইন VL এর ভ্যালু বলছে হচ্ছে 12 ভোল্ট হ্যাঁ ফর এ লোড ভেরিয়েশন IL এর দিছে হচ্ছে 0 মিলি অ্যাম্পিয়ার থেকে 200 মিলি অ্যাম্পিয়ার তার মানে ধরে না IL এর ভ্যালু হচ্ছে 200 মিলি অ্যাম্পিয়ার আর VL এর ভ্যালু হচ্ছে 12 হ্যাঁ তো দ্যাট ইজ ডিটারমাইন RS এর ভ্যালু বের করতে বলছে আর VZ এর ভ্যালু বের করতে বলছে হ্যাঁ তো আমরা এখানে VL সমান পাইছি হচ্ছে 12 আর এটার দরকার নাই কিছু তো এখান থেকে আমরা কি করছি RL এর ভ্যালু বের করছি RL এর ভ্যালু কিভাবে বের করছি VL মানে RL তো এইখানেই কাজ করতেছে তাই না এখানে VL আছে তার মানে এখানকার V আর এখানকার I এই দুইটা থেকে আমরা কি বের করতে পারবো RL এর ভ্যালু বের করতে পারবো V এর ভ্যালু আছে কত VL এর ভ্যালু কত আছে 12 ভোল্ট 12 ভোল্ট দিছি এখানে আর IL এর ভ্যালু কত 200 মিলি 200 বসাই দিছি এখান থেকে 60 ওমেগা বের হইছে এটা কিসের মান বের হইছে RL এর মান হ্যাঁ RL এর মান পাইলাম আমরা 60 এখন আমাদের তো বের করতে বলছে RS এর মান আর VZ এর মান এখন বিষয়টা হচ্ছে আমরা ধরে নিছি এখন হচ্ছে VL ইকুয়াল হচ্ছে VZ সমান 12 ভোল্ট কেন ধরে নিলাম VZ VL 12 ভোল্ট কেন ধরলাম কারণ হচ্ছে যখন এই নোডের মধ্যে বলে দিছে এই VLটা কোন নোডে কাজ করে এই নোডে কাজ করে না এই নোডের ভোল্টেজ কত 12 ভোল্ট আমরা জানছিলাম